আল্লাহর রাসূল একদিন মসজিদে নববীতে আসরের নামাজ পড়ে বসে রয়েছেন। এমন সময় জিবরিল আমিন এলেন, এসে সালাম দিলেন, কিন্তু মনটা মরা মরা। আল্লাহর রাসূল জিজ্ঞেস করলেন, জিবরাইল তুমি প্রত্যেকটা সময় মনটা মরা মরা করে তো কোনোদিন আসোনি, হাসি খুশি মন নিয়ে আসো, আজকে মনটা মরা মরা কেন? জিবরিল আমিন বলছে, আজকে যে ভালো খবর নিয়ে আসতে পারি না ইয়া রাসূলুল্লাহ, আজকে বড় দুঃসংবাদ নিয়ে আপনার দরবারে এসেছি। দুঃসংবাদ? কি দুঃসংবাদ? তখন আল্লাহর রাসূলকে জিবরিল আমিন বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে বিলালকে আপনি এত মোহাব্বত করেন, যে বিলালকে এত আপনি ভালোবাসেন, এই বিলাল আর বেশি দিনের নয়, কারণ এই বিলালের মাত্র 2.5 দিনের হায়াত। বিলালকে আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যেতে হবে, আল্লাহর হুকুম হয়ে গেছে চলে যেতে হবে। কারণ আপনারা জানেন পৃথিবীর জমিনে কোনো জিনিস জন্ম নিলে তাকে মৃত্যুর স্বাদ একদিন না একদিন গ্রহণ করতে হবে। তাই বিলালের সময় খুব কাছাকাছি, মাত্র 2.5 দিন হায়াত। 2.5 দিন পরে বিলাল আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যাবে। এই কথা যখন রাসূল শুনলেন, মনটা ভারাক্রান্ত হয়ে গেল, মনটা মরা মরা হয়ে গেল। চিন্তা করলো, আমি রাসূল বিলালের আযান শুনে মসজিদের দিকে যেতাম, আমি থাকবো, আমার বিলাল থাকবে না। তাই মনটা বড় মরা মরা করে চুপটি করে একটা জায়গায় বসে পড়লেন। যাহা কিছু দেখতে পারে গসে পাকে টান খাজা গরিব নওয়াজের টান হিরো মুর্শিদের টান রাসূল করিমের টান। একটি নামে এত মধু, এই একটি নামে এত মধু, লুকিয়ে রাখো হে আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মাশাআল্লাহ। এই নামেরই সুধানিয়া আর দোয়েল কোয়েল গাই পাপিয়া, এই একটি নামে এত মধু, লুকিয়ে রাখো হে আল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজকে আমি সুদূর হাওড়া উলুবেড়িয়া থেকে এলাম আমার বন্ধু মিজানের বাড়িতে। কারণ মিজান আমার বন্ধু, প্রত্যেকটা মানুষের একটা না একটা বন্ধু আছে, আছে না নেই? এখন তো আর কেউ বন্ধু বলে না, এখন ইংলিশে সবাই কথা বলে, ফ্রেন্ড 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 বলে, তাই না? আচ্ছা, ফ্রেন্ড কয় প্রকার? ফ্রেন্ড হলো 3 প্রকার, তাই না? ফ্রেন্ড মানে অনেককে বোঝায়, মানে আমার অনেক বন্ধু, মানে আমার সব ফ্রেন্ড। আবার কেউ বলে খাস ফ্রেন্ড, তাই না? কেউ বলে ক্লোজ ফ্রেন্ড। খাস ফ্রেন্ড মানে অনেক ভালোবাসার মধ্যে একজন খাস লোক থাকে, থাকে না? থাকে না? তার থেকে আরো একজন থাকে যে ক্লোজ ফ্রেন্ড। ক্লোজ মানে একদম কাছাকাছি, তার মানে আপনি কোথায় যাচ্ছেন সে জানে, আপনি কি খাচ্ছেন সে জানে, আপনি কি করছেন সে জানে, আপনি কালকে কোথায় যাবেন সে একাই জানে, আর কেউ জানে না, তাই না? একে কি বলে? ক্লোজ ফ্রেন্ড। আচ্ছা, আমার আল্লাহরও তো ফ্রেন্ড থাকতে পারে, থাকে না? থাকে না? নিশ্চয়ই আছে। আল্লাহকে আপনি কোনদিন জিজ্ঞেস করেছেন, আল্লাহ তোমার কি বেস্ট ফ্রেন্ড আছে? আল্লাহ পাক বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলছেন, পৃথিবীর জমিনে যত আমার ওলি বান্দা মেহবুব বান্দা আছেন, যাদের জন্য আমি বলেছি কোনো খৌফ নাই, কোনো ভয় নাই, কোনো ডর নাই, তারাই হলো আমার বেস্ট ফ্রেন্ড। যেমন একজন বেস্ট ফ্রেন্ড এখানে শুয়ে রয়েছেন, কি আলহামদুলিল্লাহ, আমাদের কত বড় ভাগ্য, আল্লাহর বেস্ট ফ্রেন্ডের পাশে আমরা এসেছি। যদি আল্লাহকে জিজ্ঞেস করেন আল্লাহ, তাহলে ওলি আল্লাহরা হলো আপনার ফ্রেন্ড, মানে আপনার বন্ধু। আচ্ছা, যারা খাস খাস ফ্রেন্ড, কি আমি বলেছি, যারা খাস ফ্রেন্ড তারা কে? আল্লাহ বলছেন, তুমি কি জানো না আদম সফিউল্লাহ হলো আমার ফ্রেন্ড, এরা হলো খাস ফ্রেন্ড। মুসা কালিমুল্লাহ হলো খাস ফ্রেন্ড, ঈসা রূহুল্লাহ হলো খাস ফ্রেন্ড, যত পয়গম্বররা তারা হলো আল্লাহর খাস ফ্রেন্ড। আচ্ছা, ক্লোজ ফ্রেন্ড কে? এটাও জানার দরকার আছে, কারণ আল্লাহ যাকে ভালোবাসে আমরাও তাকে ভালোবাসবো, বাসবো না? বাসবো না?
তাম পৃথিবী আল্লাহর হুকুমে চলে। আল্লাহ যেহেতু আমাদের মালিক, আল্লাহ পাক আমাদের জন্য নামাজ ফরজ করেছেন, আমাদের জন্য রোজা ফরজ করেছেন, কিন্তু আল্লাহ বলছে আমি নামাজও পড়ি না, আমি রোজাও রাখি না। আল্লাহ বড় লোকের জন্য যাকাত ফরজ করেছেন, আল্লাহ বলছেন আমি যাকাত দেই না। আল্লাহ বলছেন একটা জিনিস আমি করি, সেটা কি? আর তার আগে আল্লাহকে যদি বলেন আল্লাহ আপনার ক্লোজ ফ্রেন্ড কে, আল্লাহ তখন বলবেন আমার ক্লোজ ফ্রেন্ডটা কে? ও আমার বান্দা বান্দিরা শুনে রাখো, সেটা হলো আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। যে আল্লাহ কোরআন পাকের মধ্যে বলেছেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সেই আল্লাহ পাক বলেন तमाम সৃষ্টি আমার গুণগান করে, আমার প্রশংসা করে। আমি ইনসান জাতিকে এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত বندگی আরাধনা উপাসনা করার জন্য, কারণ আমি মালিক। আমি তো কারোর গোলামি করি না, আমি তো কারোর কাজ করি না, তবে আমি একজনের প্রশংসা করি, সেটা হলো আমার কাজ। আচ্ছা আল্লাহর আবার কাজ কি? আল্লাহ পাক বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ পাক বলছেন আমার হাবিব, বলুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ পাক বলছেন আমার হাবিব, আমার দোস্ত, আমি তার প্রশংসা করি। শুধু আমি একা নই, আমার অসংখ্য ফেরেশতাদের সঙ্গে নিয়ে আমার হাবিবের প্রশংসা করি। জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। আজকাল কেউ যদি ইয়া রাসূলুল্লাহ বলে, একজন আর একজনকে টিসকি মারে। কি মারে না? নবী না হতি তো কুছ ভি না হতা। নবী যদি না আসতেন কিছুই হতো না। সেই নবীকেও কিছু মানুষ ছাড়ে না। আমি ওদিকে যাব না, আমি শুধু এখানে মোহাব্বতের একটা পেহচান দেখাবো। আচ্ছা যে নবীকে ভালোবাসলো সে तमाम উম্মতের মাথার তাজ হয়ে গেল, আর যে নবীর সঙ্গে গাদ্দারি করলো, নবীর সঙ্গে দুশমনি করলো, সে প্রত্যেকটা মানুষের পায়ের জুতো হয়ে গেল। কেমন? আচ্ছা বলুন, এখানে যত মুসলমান আছে কেউ নামাজ পড়ুক আর নাই পড়ুক, একজন ব্যক্তি খুব ফেমাস, সে কিন্তু গাদ্দারের রাসূল, তার নাম হলো আবু জেহেল। কেউ চেনেন? নবীর যে খাস দুশমন তার নাম হলো আবু জেহেল। তাকে চেনেন তো? তাকে সবাই চেনে, তাই না? আচ্ছা আমি যদি কাউকে বলি ভাই আবু জেহেলকে ডেকে এনে এক একটা দাওয়াত দিয়ে খাও, কেউ রাজি হবে? আচ্ছা কেন? আবু জেহেল তো আপনার সঙ্গে কোনো শত্রুতা করে না, আবু জেহেল তো আপনার সঙ্গে কোনো দুষ্টু ব্যবহার করে না, আবু জেহেল তো আপনার ছেলের ঠ্যাং ভেঙে দেয় না, আবু জেহেল তো আপনার জমি হরণ করে নেয় না। কিন্তু মুসলমান আবু জেহেলের নাম শুনলে পায়ের জুতো মনে করে। কারণ কি? কারণটা একটাই, সে ছিল গাদ্দারের রাসূল, সে ছিল নবীর দুশমন। কিন্তু অন্যদিকে দেখুন হযরতে বেলালে হাবশী কি বলেন? বেলালের নাম শুনলে মুসলমানরা মাথার তাজ মনে করে। ঠিক না ভুল? ঠিক না ভুল? কারণটা কি? বেলালকে আমরা মাথার তাজ মনে করি কেন? বেলাল তো ছিল কালো কুচ্ছিরি বিশ্রী। বেলালের প্রতি এত মোহাব্বত কেন? তার একটাই কারণ হলো বেলাল অন্তর দিয়ে নবীকে মোহাব্বত করতে ভালোবাসতো, তাই না? বেলালকে কেন মোহাব্বত করতো না? সে ছিল মোহাব্বতের রাসূল। জোরে বলুন না সুবহানাল্লাহ। আহা আপনারা জানেন ভালোবাসা কেমন? একটুখানি বলি ঈমানটা তাজা হয়ে যাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেলাল ছিল একজন কৃতদাস, ওর মালিকের নাম ছিল উমাইয়া। ওই দরবারে মালিকের গোলামি করত, আর সেইখান থেকে সর্বদাই বলতো আহাদ আহমদের জিকির করত। মালিক যখন শুনলো যে আমাদের শত্রু, দেশের শত্রু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে দেখতে পারতো না, তার জিকির করে, তার প্রশংসা করে তার আশিক বেলাল, বেলালকে গিয়ে বলল বেলাল খবরদার, তুমি যা বলো
বলেছো এরপরে আর বলবে না, যদি বলো তোমার আর রক্ষে থাকবে না। বেলাল বলল কি করবে, বলল কি করলো বুঝতে পারবে, তবুও আহাদ আহমদের নাম জপ করে। সঙ্গে সঙ্গে ভাইরে আমার উমাইয়া বেলালের বুকের মধ্যে পাথর চাপিয়ে দিল। বেলাল দম নিতে পারে না, ওই বেলালকে টেনে টেনে মরুভূমির উপর দিয়ে টেনে টেনে নিয়ে যাওয়া হয়। যখন বালিগুলো গরম, তপ্ত বালি যখন গরম আগুন হয়ে থাকতো, তার উপর দিয়ে উমাইয়াকে বেলালকে টেনে টেনে নিয়ে যেত। পানি দিত না, বেলালকে নানা রকম লাঞ্ছনা গঞ্জনা দিত, নানান রকম অত্যাচার করত। বেলাল অঝর নয়নে কেঁদে চোখের পানিতে বুক ভেজাত, তবুও উমাইয়াকে বলতো উমাইয়া বিন্দু মাত্র আমার কষ্ট হয় না, বিন্দু মাত্র আমার কষ্ট হয় না। তোর যদি মন চাই আমায় মেরে 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 ফেল, আমি মরে যাব, কিন্তু এই অন্তরের জিকির আহমদের নামটা কাটতে পারবি না। এত মার মারে। আচ্ছা বলুন, নবীর আশিক, কেউ যদি নবীর আশিক হয়, আমার নবী কি মদিনা মানোয়ারায় শুয়ে শুয়ে শুনতে পান না, দেখতে পান না? নিশ্চয়ই দেখতে পান, নিশ্চয়ই শুনতে পান। আমার রাসূল হযরত আবু বকরকে বলেন, আবু বকর আমার বেলালের কষ্ট আর দেখতে পারা যায় না, যাও যাও জলদি জলদি গিয়ে আমার বেলালকে আজাদ করে নিয়ে এসো। এইবারে আবু বকর গিয়ে উমাইয়াকে বলছে, উমাইয়া কি করো? বলে গোলামের 12টা বাজাচ্ছি। বলে এক কাজ করো, এই গোলাম যে গোলাম মালিকের কথা শোনে না, এই গোলাম রাখার থেকে না রাখা ভালো, এই গোলামকে বরং বিক্রি করে দাও। উমাইয়া এক রাস হেসে বলছে, বেকার গোলাম, এই গোলামের কোনো দাম নেই, কারণ এর পুরো অঙ্গ হানি করে দিয়েছি, এর দেহটাকে একদম শেষ করে দিয়েছি, একে জীর্ণ বিচীর্ণ করে দিয়েছি। তুমি বরং বাজারে 1 টাকায় ভালো ভালো গোলাম পাবে, চলে যাও। একটা গোলামের দাম কত? 1 টাকা। 1 টাকায় ভালো গোলাম পাওয়া যায় মক্কায়, চলে যাও। আবু বকর বলছে, এই গোলামটাই আমার পছন্দ। বলে আর এই দপড়া গোলামকে নিয়ে কি করবে? তখন আবু বকর বলেছিল, ভালোবাসা কিন্তু সোনা দিয়ে মাপা যায় না, ভালোবাসার অর্থ শুধু কামনাতে নয়, ত্যাগের মাঝে ভালোবাসার সুখ পাওয়া যায়। ও তুমি বুঝবে না, কারণ তুমি তো প্রেমিক নাও। কারণ প্রেমের কথা প্রেমিক বোঝে, লোহার ব্যাপার কামার বোঝে। সোনাকে স্বর্ণকার চেনে, কামার কিন্তু চেনে না। কি গো, সবাই সবার ইজ্জত দেয় না? একটা মাওলানা সাহেব তার একটা ছেলেকে মাওলানা পড়তে দিয়েছে, সে মাওলানা পড়ে ঘরে এলো, এসে তার আব্বাকে বলছে, আব্বা তুমি যদি আমায় মাওলানা না পড়িয়ে যদি আমাকে ইঞ্জিনিয়ার করতে পারতে, তাহলে আমি চাকরি পেতাম, অনেক টাকা ইনকাম করতাম। কারণ মাওলানা হয়ে লাভ কি? এই তো মসজিদে থাকতে হবে, মাদ্রাসায় থাকতে হবে। বাপ বলছে, ওরে বাবা তুই এর ব্যাপারটা বুঝবি না। বলে তার মানে? বলে এক কাজ কর। একটা বাপ মোহর দিয়েছে, মোহর দিয়ে বলছে এক কাজ কর, এইটাকে একটা জুতো দিয়েছে, বলছে এই জুতোটা মুচির কাছ থেকে সেলাই করে নিয়ে আয় মোহরের বিনিময়ে। তো ছেলেটা গেছে মুচির কাছে গিয়ে বলছে, মুচি জুতোটা সেলাই করে দেবে? বলে হ্যাঁ। বলে কত নেই? বলে 2 টাকা। বলে 2 টাকা নেই, মোহর নাও। মুচি বলে কি? বলে মোহর। বলে 2 টাকা লাই, সেলাই করে দেবো। আব্বা কেসে বলছে, আব্বা তোমার মোহরের কানা করি দাম নেই। বলে কেন? বলে মুচি বলেছে 2 টাকা না দিলে জুতো সেলাই করবে না। বলে রাখ, তুই এক কাজ কর, আলুওয়ালার কাছে যা, গিয়ে বল আমাকে 2 কিলো আলু দাও। বলে ঠিক আছে। মোহর নিয়ে গেছে। আলু কত করে? বলছে 20 টাকা। বলছে 2 কিলো আলুর দাম? বলে 40 টাকা। বলে 40 টাকা তো নেই, এই মোহর আছে। আলুওয়ালা দেখে বলে ভাগ, ইয়ার কি হচ্ছে এখানে? 40 টাকা দিয়ে 2 কিলো আলু নিয়ে যা। ছেলেটা বলল, আব্বা এই মোহরের কোনো মূল্য নেই। বলে ঠিক বলেছিস বেটা, এই মোহরটা নিয়ে এবার সোনাওয়ালার কাছে যা। যেই একটা সোনাওয়ালার কাছে গেছে, যাবার পর বলছে এই মোহরটা আমি বিক্রি করব। সোনাওয়ালা বলছে তাই? আমি তোমাকে 5 লাখ দিতে পারি। মোহরটা নিয়ে দেখছে আর বলছে 5 লাখ দেব, যদি কম হয় বলো, আরো না হলে 50,000 বাড়িয়ে দেবো।
এই ছেলে তখন বলছে না না বিক্রি করবো না, আমি এক্ষুনি আসছি। আব্বার কাছে গিয়ে বলছে আব্বা এই দাম দিয়েছে 5.5 লাখ টাকা। বলে বেটা তুমি কি বুঝলে, প্রথমে নিয়ে গেলে জুতোয়ালার কাছে, জুতোয়ালা মূল্য দিল না 2 টাকার জন্য, সে মূল্য দিল না। আলুওয়ালাও চিনতে পারলো না যে স্বর্ণকার সে চিনে নিয়েছে। তো সবার মূল্য সবাই দিতে পারে না, প্রেমের মূল্য একমাত্র প্রেমিক দিতে পারে। যারা নবীকে ভালোবাসে, যারা ওলি আল্লাহকে ভালোবাসে, মহব্বত করে, তারা তার মর্যাদা দিতে পারে। এই বেঈমান এরা কি দেবে? জোরে বলুন সুবহানাল্লাহ। আবু বকর যখন এই কথা বললেন, উমাইয়া বলছে তুমি কিনবে? কত টাকায় কিনবে? বলছে 3000 সিক্কা, মানে 3000। 1 টাকায় একটা গোলাম, তাহলে 3000-এ 3000 গোলাম হবে। উমাইয়া বলছে কি বোকা লোক, বদ্ধ পাগল লোক, এত লস কেউ করে? বলে লস টস সব বুঝি না, বিক্রি করবে হ্যাঁ কিনা বলো, না হলে চললাম। উমাইয়া দেখলো যে 3000 সিক্কা কোনোদিন দাম হতে পারে না, এই নিয়ে যাও গোলামকে, দপড়া গোলাম এনাও। ভাইরে আমার, এইবারে আবু বকর খরিদ করে নিল, কিনে নিল বেলালকে। বেলাল গিয়ে আবু বকরকে বলছে আজ থেকে আমি হলাম আপনার গোলাম। আবু বকর বলে বেলাল তুমি আমার গোলাম নও, গোলাম নও, আমরা সবাই গোলাম সেই আল্লাহ পাকের গোলাম। বেলালের গায়ে হাত দিয়ে বলছে বিলাল, হাইরে বেলাল এত কষ্ট করেছো কেন? বলে আমি নবীকে মহব্বত করি, আমি নবীর নাম বিন্দু মাত্র আমি চুপ করে থাকতে পারি না, সদাই মুহাম্মাদের নাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার মধ্যে উচ্চারণ হয়। আমি যে নবীকে ভালোবাসি, মহব্বত করি, বলে এত ভালোবাসো বেলাল, তুমি কি আমার নবীকে দেখেছো? বলেন না। বলেন না দেখে এত মহব্বত, এত ভালোবাসা। একটুখানি দূরে গিয়ে আবু বকর বলছে, আবু বকর বলছে ওরে বেলাল, ওই যে সেইখানে নুরানি চেহারা বসে আছে দেখতে পাচ্ছ? বেলাল এক ঝলক দেখলো। বেলাল বলছে ইনি কে? বলে এখনো কি চিনতে বাকি রয়েছে বেলাল, যার জন্য তুমি পাগল ও বেলাল, ইনি কেউ নন, ইনি সেই যিনি হলেন সরকারে মদিনা, উম্মতের সফিনা, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেলাল ছুটে ছুটে যায়, ছুটে ছুটে গিয়ে যেমন ওই চুম্বককে আপনি লোহার টুকরার সামনে নিয়ে গেলে ওই লোহার টুকরোটা সাইড করে যেমন চুম্বককে আকর্ষণ করে, সেই রকম বেলাল ছুটে ছুটে গিয়ে আল্লাহর নবীর কদমে লাফ দিয়ে পড়ে যায়। বেলাল বলে ইয়া রাসূলুল্লাহ হুজুর। আল্লাহর নবী বলে বেলাল রে, তোমার ওই জায়গায় স্থান নয়, তোমার স্থান হলো এই জায়গা। বেলালকে বুকের মধ্যে চুমু দিলেন, দিয়ে বলছে বেলাল আজ আমার জন্য কত কষ্ট তুমি সহ্য করেছো। দেখুন নবী পাক যখন নামাজ গোপনে গোপনে হতো, খুব দামি কথা, যে কথা আলোচনা করব ইনশাআল্লাহ চোখে পানি রাখতে পারবেন না, একটু মন দিয়ে শোনার দরকার আছে। কি রাজি আছেন তো? আলহামদুলিল্লাহ, এটা আপনাদের সবার ফরমাইশ, একটু মন দিয়ে শুনবেন। এইবারে নামাজ যখন গোপনে গোপনে হতো, যখন নামাজ প্রকাশ্যে এলো, আল্লাহর রাসূল এলান করলেন এইবারে জামাত করে নামাজ হবে। সবাই ঠিক করলো মানুষকে একত্রিত করা যায় কি করে। কেউ কেউ বলল ঘন্টি বাজানো হোক, কেউ কেউ বলছে দামাম বাজানো হোক, কেউ বলছে বাঁশি বাজানো হোক। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওই সমস্ত করার প্রয়োজন নেই, আল্লাহ পাকের তরফ থেকে আমি ওহী নিয়ে এসেছি, আল্লাহর নাম বলেন করুন, আযানের ইজাজত দিন, হুকুম দিন। এইবারে কাবা বাইতুল্লাহ আপনারা জানেন পৃথিবীর মধ্যস্থলে হলো কাবা, তার চারিদিকে যত মানুষ আছে সবাই কাবাকে সামনে রেখে আমরা ইবাদত বندگی করি, ঠিক না ভুল? এইবারে কাবা বাইতুল্লাহর ছাদ, কাবার ছাদ, বেলালের দেখুন আল্লাহর রাসূল সেইখানে বসে আছেন, হাজার হাজার সাহাবীরা রয়েছেন।
কিন্তু রাসূলের কোনো দিকে নজর গেল না। এটা থেকে প্রমাণ হয়ে যায় এত লোকের মধ্যে কেউ যখন কাউকে ভালোবেসে ফেলে, দেখবেন চোখ এদিক ওদিক যেতে যেতে বারবার ওই লোকের দিকে চোখ পড়ে। এ থেকে প্রমাণ হয়ে যায় বারবার যখন এর দিকে তাকাচ্ছে মানে এর সঙ্গে একটা রিশতা কায়েম হয়েছে, তাই না? আল্লাহর রাসূল এদিক ওদিক তাকাতে তাকাতে বারবার বেলালের দিকে নজর পড়ে গেল। বেলাল, ও আমার বেলাল, যাও বেলাল তুমি আজান দাও। ভাইরে আমার, সঙ্গে সঙ্গে বেলালে হাবশী ওই কাবা বাইতুল্লাহর ছাদের উপরে উঠে গিয়ে পায়চারি করতে লেগেছে। সমস্ত সাহাবীরা ছাদের দিকে তাকিয়ে রয়েছে। বেলাল চুপ করে রয়েছে, বেলালের জবান থেকে আজান বার হয় না। সবাই বলছে বেলাল আজান দাও। আল্লাহর রাসূল বলছে বেলাল কি হলো? এইবারে বেলাল বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বিআউযু নেবেন না ইয়া রাসূলুল্লাহ, হুজুর কাবা বাইতুল্লাহকে সবাই সামনে রেখে আমরা ইবাদত করি। আমি বেলাল, আমি যদি জমিনের উপরে থাকতাম কাবা বাইতুল্লাহকে সামনে রেখে আমি আজান দিতাম, কিন্তু আজকে আমি বেলাল যে কাবা বাইতুল্লাহকে তামাম বিশ্বের মানুষ সম্মান করে, এই কাবা বাইতুল্লাহর ছাদে আমি ঠিক করতে পারছি না আমি বেলাল কোন দিকে মুখ করে আজান দিই। আল্লাহর রাসূল বলছে বেলাল কাবার কাবা মুস্তাফাকে দেখো আর আল্লাহর নামের বাবলি দাও। আহা, আল্লাহর রাসূল বলছে বেলাল তুমি কাবার কাবা মুস্তাফাকে দেখো আর আমার দিকে তাকিয়ে আল্লাহর নাম বলন্দ করো, আজান দাও। একটা ঝলক আপনাদের বোঝাবার জন্য বলবো, এবার দরুদ শরীফ পড়ুন। আল্লাহ বেলালে হাবশী কাবা বাইতুল্লাহ ছাদে এইবারে আজান দিচ্ছেন। কিভাবে দেখেন, পুরো আজান দেব না, বোঝাবার জন্য মিডিল থেকে দুটো লাইন বলবো। হাইয়া আলা সালাহ, হাইয়া আলা সালাহ, ভাইরে আমার, এই আজান কেউ কোনোদিন শুনি নাই। হযরত বেলালে হাবশী যখন আজান দিল, মক্কার নারী পুরুষ বৃদ্ধা আবাল বনিতা হাজার হাজার মানুষ সেই কাবা বাইতুল্লাহর চারিদিকে ঘিরে নিয়ে সবাই হা করে বেলালের আজান শুনে আর সবাই বলে বেলাল, ও বেলাল, আল্লাহ কি সুন্দর সুর তোমার গলায় দিয়েছে বেলাল, কি সুন্দর সুর তোমার গলায় দিয়েছে। মক্কার সমস্ত মানুষ পাগল, বেলালের আজান শোনার জন্য পাগল। আচ্ছা, বেলালের কোনো রূপ ছিল না, বেলাল কোনো অট্টশালী ধনবান এইরকম কিছু ছিল না। বেলালের দাঁতগুলো ছিল কোদালের মতো বড় বড়, বিরাট বড় লম্বা। হাবশী দেশের মানুষ তো, কানগুলো ছিল হাতির মতো, তাই মক্কার মানুষরা দেখেছেন খুব লম্বা চওড়া এবং খুব সুন্দর। একদিন সবাই নবীর সামনে বলাবলি করতে লাগলো যে এত নবীর সাহাবী এত সুন্দর সুন্দর থাকতে এই কালো কুশ্রী বিশ্রী বেলালকে ইসলামের মুয়াজ্জিন করলেন। আচ্ছা বলুন, কেউ যদি কাউকে ভালোবাসে, তার যদি কেউ প্রশংসা করে, মনে হয় একে বিরিয়ানি করে খাওয়াবো। আর আপনি যদি কাউকে ভালোবাসেন, তার যদি কেউ বদনাম করে, মনে হয় একে মেরে মার্ডার করে দিয়ে ফাঁসিতে যেতে হয়, ফাঁসিতে যাব তবু একে মার্ডার করে দেবো, মনে হয় না? হয় না? আচ্ছা, নবী তো ভালোবাসে, নবী বেলালকে বড় মহব্বত করে, বড় ভালোবাসে। নবীর সামনে যখন সবাই বলাবলি করে এই বেলাল, এই কালো বেলাল
বিলালকে মুয়াজ্জিন করার কি প্রয়োজন ছিল? নবীর কানে কথাটা গেল, বিলালের চোখটা ছলছল হয়ে গেল। আল্লাহর নবী সবাইকে বলে, শোনো, আজকে আমার বিলাল কালো বলে তোমরা এমন করে বলো, তবে শোনো, কালো হলো জগতের আলো। কালোর মধ্যে আল্লাহ কি গুণ দিয়েছেন, কি নিয়ামত দিয়েছেন তুমি জানো না? রাসূল বলছেন, পৃথিবীর জমিনে কোনো মানুষ কেউ চায় না আমার টাক হয়ে যাক। কি গো, আপনারা কেউ কি চান যে আমার টাক হয়ে যাক? কারণ প্রত্যেকটা মানুষের চুল হলো, মাথার চুল হলো মানুষের সৌন্দর্য, তাই না? আচ্ছা বলুন, এই চুলের রংটা কি? কি এই চুলের রং কালো? যে অন্ধ সে দুনিয়াকে কি বোঝে, তার জন্য দিন আর রাত একই ব্যাপার। আপনি যে এত সুন্দর দুনিয়া আল্লাহর দেখছেন, এই দুনিয়া দেখতে গেলে চোখের প্রয়োজন। আল্লাহ দুটো চোখ দিয়েছে, এই চোখের তারার রংটা কি বলুন? কালো। আল্লাহ রাসূল বলছেন যে পবিত্র কালামুল্লাহ শরীফ তোমরা তেলাওয়াত করো, কোরআন শরীফ পড়ো, এই কোরআন শরীফের অক্ষরের রংটা কেমন বলুন? কালো। কাবা বাইতুল্লাহ যে গিলাফ দিয়ে ঘেরা রয়েছে, ওই গিলাফ চাদরের রংটা কেমন? কালো। তাই রাসূল বলেন, কালি কালো, কামলি কালো, নূর যে কালোই ঘেরা, তুমি কালো কারে বলছো ওরে, চেনো কি তাহাই? হাই বিচার কালে যে বিলালে বলবে দয়াময়, আজানকে উম্মত সবাকে ডাকো না হে তাই। সেই দিনে নবীর আর অন্যান্য সাহাবীরা কিছুই বলল না, সবাই বিলালের তাজিম করে, সম্মান করে। একটা সময় এলো যখন মক্কা থেকে রাসূলকে মদিনায় হিজরত করতে আসতে হয়েছিল, আপনারা জানেন। আমি শর্টে মেন জায়গায় নিয়ে চলে যাব। এইবারে দেখুন, মদিনায় যখন এলো, মদিনার মানুষ বিলালের আযান শোনার জন্য সবাই পাগল, মক্কার মানুষ পাগল, শাম সিরিয়ার মানুষ পাগল, এইবারে মদিনার মানুষগুলো পাগল হয়ে বিলালের আযান শুনে। একদিন ছিল ফজরের সময়, মসজিদ নববীতে সবাই বলা বলি করে। প্রত্যেকটা দিন বিলাল ইসলামের মুয়াজ্জিন, উনি আযান দেন 5 ওয়াক্ত। মক্কায় তো ছিলই, মদিনায়ও কিছু লোক বলা বলি করছে যে বিলাল রোজ আযান দেয়, আজকে একটু অন্যজন দিলে খুব ভালো হতো। কে আযান দেবে? নবীর চাচা আমির হামজা, আপনারা জানেন, লম্বা চওড়া, মাশাআল্লাহ, নুরানি চেহারা, আওয়াজও মিষ্টি। বলছে উনি আযান দেবেন। আল্লাহ রাতটাকে 4টে ভাগে ভাগ করেছে। আপনারা জানেন, শেষ প্রহর মানে রাতের শেষ প্রহরে ফজরের আযান হয়। আযান হবার পর সূর্যের কিরণ ফুটে ওঠে, পাখিদের গুঞ্জনধ্বনি শোনা যায়, দুনিয়াটা আবার সকাল হয়ে যায়। এই জন্য শেষ প্রহরের আযান হলো ফজরের আযান। এখন যেমন ঘড়ি দেখে আযান হয়, তখন তো বাপ ঘড়ি ছিল না, প্রহর দেখে সময় নির্ণয় করে আযান দেওয়া হতো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল যখন শুনলেন, সবাই বলা বলি করে, রোজ বিলাল আযান দেয়, আজকে অন্যজন যদি কেউ আযান দেয় খুব ভালো হয়। আল্লাহর রাসূল সেই দিনে কাউকে বাধা দিলেন না, বলল ঠিক আছে, তোমাদের যা ইচ্ছা, যে আযান দিতে চাও আজকে আযান দাও। আমির হামজা দাঁড়িয়ে গেল, উনি আযান দিয়ে দিলেন। আযান হবার পর সূর্যের কিরণ ফোটে, আযান হবার পর পাখিদের গুঞ্জনধ্বনি শোনা যায়, কিন্তু অন্ধকার মোটেই কাটছে না। লোকে বলা বলি করছে, ব্যাপারটা কি? মনে হয় সময়ের আগে আযান দেওয়া হয়েছে, আরেকবার আযান দাও। আবার আযান হলো, কিন্তু সময়ের পরিবর্তন নাই। ব্যাপারটা কি? আরেকবার আযান দাও। 3বার আযান হলো, কিন্তু সময়ের পরিবর্তন নাই। এমন সময় জিবরাইল আল্লাহর ফেরেশতা জিবরিল অবতীর্ণ হয়ে রাসূলকে সালাম দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আজকে মসজিদ নববীতে এখনো পর্যন্ত আযান হলো না। মসজিদ নববীর আযান শোনার জন্য আরশে মুআল্লাতে আল্লাহর হাজার হাজার অসংখ্য ফেরেশতারা অপেক্ষায় রত। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কখন আপনার মসজিদ নববীতে আযান হবে? তখন আল্লাহর রাসূল বলছে, দুঃখ করে বলছে, ও জিবরাইল, কি বলছো আযানের কথা? আজকে মসজিদ নববীতে একবার নয়, দুবার নয়, আজকে 3বার আযান হয়েছে। জিবরিল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি বলেন?
কে আজান দিল? আপনার বেলাল তো আজান দিয়েছে। রাসূল তখন দুঃখ নিয়ে বলছেন, না গো জিবরাইল, আজকে আমার বেলালকে আজান দিতে দেওয়া হয় না। জিবরিল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনার বেলাল যখন আজান দেয়, বেলালের আওয়াজ আসমান জমিন ভেদ করে আল্লাহর আরশে মুআল্লা পর্যন্ত শোনা যায়। জিবরিল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি জিবরাইল আজকে বলি, আজকে মসজিদ নববীতে আজকে ফজরের আজানটা আপনার বেলাল যদি না দেয়, আজকে রাতটা রাত রয়ে যাবে, আর সকালে সকাল আর হবে না। আল্লাহ রাসূল বলছে, দেখছো বেলাল, তোমার আজান আমার আল্লাহ পর্যন্ত পছন্দ করেন। বেলালের আওয়াজের ধ্বনি, আজানের ধ্বনি আল্লাহর আরশে মুআল্লা পর্যন্ত শোনা যেত। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আহা, রাসূল বলছেন, বেলাল যাও যাও আমার বেলাল, আজান দাও। আহা, বেলাল যখন গিয়ে বলছে, আসসালাতু খায়রুম মিনান সুবহানাল্লাহ। জোরে বলুন। বেলাল যখন আজান দেয়, বেলালের আজান শুনে ওই জঙ্গলের মধ্যে পশুগুলো যে ছিল, পশুর বাচ্চাগুলো মায়েদের দুগ্ধ পান করতে করতে মায়েদের বুকের দুগ্ধের পাঁটটা মুখের মধ্যে নিয়ে তারা দুধ খাওয়া ভুলে গিয়ে আমার বেলালের আজান শুনে কলিজা ঠান্ডা করত। বেলাল যখন আজান দেয়, দরিয়ার মাছগুলো নদীর মধ্যে ভেসে যেত, আর বেলালের আজান শুনে এই হৃদয়টা কলিজাটা ঠান্ডা করে নিত। এই ছিল হযরতে বেলাল। এতক্ষণ যে ওয়াজ করলাম, এইটা আপনারা হয়তো কোনো বক্তার মুখে শুনে থাকবেন, তাই না? কিন্তু এখন যে আওয়াজ করব, যে ওয়াজটা আপনাদের সামনে রাখতে চলেছি, চোখের পানি রাখতে পারবেন না, আমি বলেছি একটু মন দিয়ে শুনবেন। একটু অন্যরকম ঘটনা। আপনারা জানেন যে ইসলামের প্রথম মুয়াজ্জিন হলো হযরতে বেলাল। বেলালকে না নিয়ে আল্লাহ রাসূলের ঘোষণা আছে, উনি বেলালকে সঙ্গে না নিয়ে জান্নাতে যাবেন না। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই বেলালের তারা কি মর্যাদা, কিন্তু একটু অন্যরকম ঘটনা। আপনারা এবার মন দিয়ে শুনুন। আল্লাহর রাসূল একদিন মসজিদে নববীতে আসরের নামাজ পড়ে বসে রয়েছেন। এমন সময় জিবরিল আমিন এলেন, এসে সালাম দিলেন, কিন্তু মনটা মরা মরা। আল্লাহর রাসূল জিজ্ঞেস করলেন, জিবরাইল, তুমি প্রত্যেকটা সময় মনটা মরা মরা করে তো কোনোদিন আসোনি, হাসি খুশি মন নিয়ে আসো, আজকে মনটা মরা মরা কেন? জিবরিল আমিন বলছে, আজকে যে ভালো খবর নিয়ে আসতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, আজকে বড় দুঃসংবাদ নিয়ে আপনার দরবারে এসেছি। দুঃসংবাদ? কি দুঃসংবাদ? তখন আল্লাহর রাসূলকে জিবরিল আমিন বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে বেলালকে আপনি এত মহব্বত করেন, যে বেলালকে এত আপনি ভালোবাসেন, এই বেলাল আর বেশি দিনের নয়। কারণ এই বেলালের মাত্র 2.5 দিনের হায়াত। বেলালকে আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যেতে হবে, আল্লাহর হুকুম হয়ে গেছে, চলে যেতে হবে। কারণ আপনারা জানেন, পৃথিবীর জমিনে কোনো জিনিস জন্ম নিলে তাকে মৃত্যুর স্বাদ একদিন একদিন গ্রহণ করতে হবে। তাই বেলালের সময় খুব কাছাকাছি, মাত্র 2.5 দিন হায়াত। 2.5 দিন পরে বেলাল আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যাবে। এই কথা যখন রাসূল শুনলেন, মনটা ভারাক্রান্ত হয়ে গেল, মনটা মরা মরা হয়ে গেল। চিন্তা করলো, আমি রাসূল বেলালের আযান শুনে মসজিদের দিকে যেতাম, আমি থাকবো, আমার বেলাল থাকবে না। তাই মনটা বড় মরা মরা করে চুপটি করে একটা জায়গায় বসে পড়লেন। এমন সময় মাওলা আলী মুশকিল কুশা শের
শেরে খোদা এসেছেন, এসে আল্লাহর রাসূলকে সালাম দিলেন, কিন্তু আল্লাহর রাসূল সালামের উত্তর দিলেন কিন্তু মনটা মরা মরা। সঙ্গে সঙ্গে শেরে খোদা হযরত আলী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কে আপনাকে দুঃখ দিয়েছে, কে আপনাকে কষ্ট দিয়েছে একটু বলুন। রাসূল বলছেন না। এইবারে আলী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কমসে কম বলুন কি করলে আপনার মুখে একটু হাসি ফুটবে। আমি আলী সব সইতে পারি, কিন্তু আপনার মন মরা থাকলে আমি আলী সেটা সইতে পারি না। জোরে বলুন। আহা, সঙ্গে সঙ্গে হযরতে আলীকে আল্লাহর রাসূল বলছে, কি বলছে জানেন? এইবারে মন দিয়ে শুনুন, ক্যাসেটের মতো করে বলছি। রাসূল বলছে, ও শেরে খুদা আলী, শোনো আজ তোমায় বলি, তোমায় বলি, আছে কি এমন কোন মেয়ে মদিনা? কেন আর বেলালের শাদি যে দিতে চায়, বেলালের শাদি যে দিতে চাই এই মদিনায়, আর বেলালের শাদি যে দিতে চায়। কি এটা বলবো? কে কে শুনবেন একটু হাত তুলুন। সবাই শুনবেন তো? আলহামদুলিল্লাহ, হাত নামান। মাশাআল্লাহ। তখন আল্লাহর রাসূল বলছেন, দেখো আলী, আমার প্রত্যেকটা সুন্নাত আমার বেলাল ঠিক ভাবে পালন করেছে, কিন্তু আন নিকাউ মিন সুন্নতি, বিবাহ করাটাও আমার সুন্নাতের মধ্যে একটা সুন্নাত। এই সুন্নাত থেকে কেন বাদ থাকবে? তাই রাসূল বলছেন, আর আমাকে ভালোবেসে কত কষ্ট সহেছে, আমাকে ভালোবেসে কত কষ্ট সহেছে, ফালা ফালা করেছে সারা দেহের ছাল বেলাল, সারা দেহের ছাল। আর বয়স তার 40 এখন, বয়স তার 40 এখন, খাটিবে গুনা মাসুম, তার উপর খুশি স্বয়ং রব্বে জুল জালাল গো, রব্বে জুল জালাল। জোরে বলুন, তার উপর খুশি স্বয়ং রব্বে জুল জালাল গো, রব্বে জুল জালাল। তবে আমার বিলালকে শাদী করার জন্য যে রাজি হবে, শাদী যে করবে তারে মুক্তি পাবে হাসরে, পাবে হাসরে। আছে কি এমন কোন মেয়ে মদিনায়, আর বেলালের শাদি যে দিতে চায়। আলী বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার বিলালকে তামাম মদিনার সুন্দরী সুন্দরী মেয়েরা পাগল পারা হয়ে ভালোবাসে। কারণ আপনারা জানেন যে আল্লাহর রাসূল তিনটে জিনিস পছন্দ করতেন। কি বলুন তো? আল্লাহর রাসূল সুরকে পছন্দ করতেন, তাই না? সুর, সুগন্ধ এবং নারীকে আল্লাহর রাসূল বড্ড পছন্দ করতেন। আর সুর এমন একটা জিনিস, এই সুরের সৃষ্টিকর্তা হলেন আপনার আমার মালিক, আমার আল্লাহ পাক, তাই না? সুর কোরআন শরীফে লেখা আছে, ওয়ারাতিলিল কুরআনা তারতিলা, তাই না? কোরআনকে সহি সুন্দরভাবে তেলাওয়াত করো। কোরআন হচ্ছে আল্লাহর গুণগান, কোরআনও আল্লাহর কালাম। এই জন্য যারা কোরআন পড়তে জানেন দেখবেন কোরআনের কেমন সুর। আপনি কোরআন খুললেই সেখানে সুর দিয়ে আপনাকে পড়তে হবে। কি? বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, তাই না? এখানে আমার মিজান হাফেজ ভাই আছেন, ওরা জানে যেখানে বড় বড় মত দেওয়া আছে এখানে টান দিয়ে পড়তে হবে, হ্যাঁ কি না? কেউ যদি বলে আলিফ লাম মিম, তারপর ওটা শুদ্ধ হবে না। আর এই সুরকে আল্লাহ বড্ড পছন্দ করেন। আলী শেরে খুদা বলছেন, বেলালের গলায় যে সুর আছে তামাম মদিনার মেয়েরা পাগল। আর তাছাড়া পৃথিবীর জমিনে যদি কোনো খোঁড়া থাকে তার বিয়ে হচ্ছে না? হচ্ছে। যে চোখে অন্ধ তার বিয়ে হচ্ছে না? হচ্ছে। যে বেউনি তারও বিয়ে হচ্ছে। আর বেলাল মাশাআল্লাহ
বিলালের বিয়ে হবে না? তাছাড়া পৃথিবীর জমিনে আল্লাহ যা কিছু সৃষ্টি করেছেন সবকিছু জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন। কি গো, একা একা তো সৃষ্টি করেননি। আপনি কি বলছেন? রাসূল বলছেন তার মানে হযরতে আলী বলছেন আমি এক্ষুনি যাব মদিনা শহরে, আমি এখনই যাব বেলালের শাদীর পেগাম নিয়ে আমি এখনই চলে আসব, একটু অপেক্ষা করুন। তারপর কি ঘটনা ঘটলো? তারপর মদিনার অলি গলি শেরে খোদা যাই গো বলি। আপনারা বুঝতে পারছেন তো? মন দিয়ে শুনুন। মদিনার অলি গলি শেরে খোদা যাই গো বলি, কে আছো মেয়ের পিতা নাও সবাই শুনে ওগো, নাও সবাই শুনে ওগো, নাও সবাই শুনে। কি শুনবে? আর বেলালের শাদী হবে কন্যা যে তারে দেবে, বেলালের শাদী হবে কন্যা যে তারে দেবে, যোগাযোগ করো তবে আমারই সনে ওগো, আমারই সনে ওগো, আমারই সনে। এই কথা শোনার পর পিতাদের ভিড় জমে যায়। কেন? আর বেলালকে করতে জামাই, করতে জামাই। কেন কেন? আর বেলালের মতো এমন আশিককে পাবে হাই, তাই আজ ছুটে যাই সবাই। মদিনার একজন নয় দুজন নয়, হাজার হাজার মহিলাদের বাপ ছুটে গিয়ে পুরো আলীর ঘরটা দখল করে নেয়। চারিদিকে সমস্ত মেয়েদের বাপেরা বলছে আলী রে, ও আলী তোমায় বলি আমার মেয়ের সঙ্গে বেলালের বিয়ের ব্যবস্থা করো। আর একজন বলছে তাকে সরিয়ে দিয়ে না না, বেলালের সঙ্গে আমার সুন্দরী মেয়ে তার সঙ্গে বিয়ের ব্যবস্থা করো। আর একজন বলছে আলী আমার 50 বিঘে জমি, আমার 5 তলা বিল্ডিং, আমার অঢেল টাকা পয়সা সোনা দানার কোনো কমি নাই, আমার মেয়ে এত অতি সুন্দরী, আমার মেয়েকে যদি বেলাল বিয়ে করে আমার টাকা পয়সা, আমার গাড়ি বাড়ি, আমার জায়গা জমি, আমার যা কিছু আছে আমি সব বেলালের নামে দিয়ে দেব। আচ্ছা, এটা খুশির খবর না বাজে খবর? খুশির খবর। আলী সবার কথা শুনলেন, আলী মনে মনে খুশি হলেন। সমস্ত মেয়েদের বাপকে বলছে শোনো, আমি আলী ভীষণ ভীষণ খুশি হয়েছি, তবে একটা কথা। কি কথা? আজকে যে বেলালকে জামাই রূপে পাবার জন্য সমস্ত মেয়েদের বাপেরা ছুটে এসেছো, এই বেলালের কিন্তু 2.5 দিন হায়াত। 2.5 দিন পরে বেলাল দুনিয়া ছেড়ে আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যাবে। তোমার মেয়ে সারা জনমের মতো বিধবা হয়ে যাবে। এইবারে বলো তোমরা কি রাজি আছো? আচ্ছা বলুন। পৃথিবীর জমিনে আহা মা 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 কাকে বলে জানেন? মায়ের নাম হলো দয়াবতী দরদিনী মা। কি গো, মায়ের ঋণ কোনোদিন পরিশোধ করতে পারবেন? বাপ পরিশোধ করতে পারবেন? সারা দেহের যদি চামড়া খুলে মা বাপের জুতো করে দেওয়া যায় তবুও কি মা বাপের দুধের ঋণ শোধ হবে? হবে না। মা কাকে বলে? যারা মা হয়েছে তারা জানে। বলুন, কত মা যখন গর্ভে বাচ্চা নিয়ে যখন ভূমিষ্ঠ হয়, যখন জন্ম দিতে যায়, কত মায়ের পেটকে কেটে সিজার করে বাচ্চা বের করতে হয়। যে মা কোনোদিন একটা ছুঁচের আঘাত সহ্য করেনি, যে মা কোনোদিন একটা পিঁপড়ে, একটা প্রজাপতি, একটা শুঁয়োপোকাকে দেখে ভীষণ ভীষণ ভয় করত, আজকে সেই মায়ের অত সুন্দর পেটটাকে পুরো কেটে সেখান থেকে বাচ্চা বের করা হচ্ছে। আবার কত মা বাচ্চা জন্ম দিতে গিয়ে কত মাকে মৃত্যুবরণ করতে হয়। আবার কত মায়ের নরমাল ভাবে ডেলিভারি হলে, বাচ্চা হলেও এত কষ্ট মনে হয় দুনিয়া থেকে এর থেকে বড় কষ্ট আর কিছুই নাই। মায়ের হুঁশ থাকে না যখন বাচ্চা হয়। ভাইরে আমার মা মা
হুঁশ থাকে না। যখন বাচ্চা হয়ে যায়, মায়ের যখন হুঁশটা ফিরে আসে, মা আস্তে করে যখন চোখটা খোলে, তার কলিজার টুকরা তার লালটাকে এক ঝলক এক পলক দেখে নেয়, সঙ্গে সঙ্গে বলে ওঠে আমার সোনা। আর এই বলে কপালে দিয়ে দেয় একটা ছোট করে চুমা, আর সঙ্গে সঙ্গে মা ভুলে যায় 10 মাস 10 দিনের যন্ত্রণা। এর নাম হলো মা, তাই না? আহা, ধরুন কোন ছেলে যদি বিদেশে থাকে, দেশ থেকে ফোন যায়, বোন বলছে দাদা আমার জন্য সুন্দর একটা ভালো একটা স্ক্রিন টাচ মোবাইল নিয়ে আসবি, বউ বলছে আমার জন্য গহনা নিয়ে আসবে, ভাই বলছে আমার জন্য সুন্দর একটা কোট প্যান্ট নিয়ে আসবে। সবাই কত রকম ফরমাইশ করে, যেহেতু ভাই সৌদিতে আছে। কিন্তু ওই ছেলে যখন দেশে ফেরে, মা এক সপ্তাহ আগে থাকতে খাওয়া দাওয়া ভুলে যায়, মা রাস্তায় গিয়ে দাঁড়িয়ে থাকে পাগলের নেই, কখন আমার সন্তান বাড়ি আসবে। ওই সন্তান যখন বাড়ি আসে, মাকে যখন দেখতে পায়, মা বলে, মা সঙ্গে সঙ্গে ছুটে গিয়ে সন্তানকে জাপটে ধরে চুমু দিয়ে বলে সোনা তুই কত রোগা হয়ে গেছিস, তোর খাওয়া দাওয়া ঠিক হয়নি। মা চোখের পানিতে বুক ভিজিয়ে ফেলে, সন্তানকে বারবার চুম্বন দিতে থাকে, তাই না? মা কিন্তু চাই না টাকা পয়সা, মা চাই না সোনা দানা, মা শুধু সন্তানের মুখের একটা মা ডাক শুনলেই মায়ের কলিজাটা ঠান্ডা হয়ে যায়। এই হলো মা। এই মায়ের ঋণ কোনোদিন পরিশোধ করা যাবে 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 না। আহা, বহুদিন আগে একটা কথা বলেছিলাম, আপনাদের হয়তো মনে থাকবে, আমাদের গ্রামের একটা কথা যেটা জলজান্ত প্রমাণ, আমি সে জায়গায় হাজির ছিলাম। ভাইরে আমার, আমাদের গ্রামের একটা ছেলে, সে তার মা জীবন যাপন করতো, তার বাপ ছিল না। মা ছোটবেলায় স্বামী মারা গেছে, মা আর বিয়ে করেনি, ওই ছেলেটাকে মানুষের মতো মানুষ করে বড় জায়গায় বিয়ে দিয়েছে। একদিন বউ বলছে তোমার মা যখন তখন এই খ্যাঁক খ্যাঁক করে কাশে, আমার ঘুমের ডিস্টার্ব হয়, মাকে এখান থেকে সরিয়ে দাও। ছেলে সকালবেলা উঠে মাকে বলছে মা তোকে এক ঘরে থাকা যাবে না। বলে কেন? বলে এই তুই খুসখুস করে কাশিস, আমার বউয়ের ঘুমের ডিস্টার্ব হয়, তোকে ওই দূরে আমাদের ডাঙ্গা আছে, ওই ডাঙ্গার মধ্যে একটা ঘর করে দিচ্ছি, ওখানে থাকবি, একটা কুঁড়ে করে দেয়। মা বলছে বেটা তোরা যদি শান্তিতে থাকিস ওতেই আমার শান্তি, আমি তো বুড়ো হয়ে গেছি, আমার কোনো অসুবিধা নেই, তোদের যাতে অসুবিধা হয় এটা কি আমি চাই? মা সেখানেই সন্তুষ্ট হয়ে থাকতে থাকে। ছেলে কখন, ছেলের বউ কখন খাবার দেবে কোনো অজুহাত নেই, কোনো মানে কথা বলে না, মা সব বুকে সহ্য করে নেয়, যখন যা দেয় তাই খায়। একদিন জামাল এসে জামালকে তার বউ বলছে তোমার মা কি করেছে জানো? বলে কি? বলে ওই পাড়ায় একটা মেয়ের কাছে কি যেন আমাদের নামে বলেছে, তোমার নামে কি বলেছে। জামাল আর কোনো কথা শুনলো না, বউকে মাথার তাজ মনে করে নিল। বউয়ের কথা শুনে মা আসরের নামাজ পড়ছিল, নামাজ পড়তে পড়তে 2 রাকাত হয়েছে, মা নামাজ পড়ছে, এমন সময় জামাল পেছন দিয়ে গিয়ে মেরেছে এক লাথি। পেছনে যেই লাথি মেরেছে, মা হুমড়ি খেয়ে পড়ে গেল, মায়ের কোমরের একটা হাড় ভেঙে গেল। ভাইরে আমার, সেইখানে প্রচুর লোক এসে গেল, লোকজন চিন্তা করলো এখন করব তো কি করব, তাড়াতাড়ি করে সবাই উলবেড়িয়া হাসপাতাল নিয়ে চলে গেল। ভাইরে আমার, ঘটনাটা ঘটছে এটা পারিজাত বলে একটা জায়গা, সেইখানে আমি তখন উলবেড়িয়া মাদ্রাসায় পড়ি। ভাইরে ওখানে আমিও গিয়েছিলাম, যখন ওইটা মারলো সঙ্গে সঙ্গে উলবেড়িয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে আমাদের উস্তাদ একজন ছিলেন সালাম সাহেব, ওনার সঙ্গে ওই মহিলার খুব সম্পর্ক ভালো ছিল, উনিও গেলেন, আমরাও গেলাম সবাই। যাবার পর ওই মানে জামালের মা কি বলেছিল জানেন? ওখানকার যত বিচারক তারাও গিয়েছে, উস্তাদরা গিয়েছে, সবার হাত ধরে বলেছিল খবরদার আমার জামালকে কিচ্ছু বলো না, আমার জামাল অবুঝ, আমাকে না বুঝে বইয়ের কথা শুনে মেরেছে, আমি আল্লাহর রাস্তায় মাফ করে দিয়েছি, আমি সব সইতে পারবো, কিন্তু আমার জামালকে তোমরা যদি কেউ মারো এটা আল্লাহ বরদাস্ত করবে না, আমি বদদুয়া করে দেব, আমার একমাত্র ছেলে জামাল, জামালকে কিছু বলো না। সবাই কেঁদে গিয়েছিল। জামাল যখন ফিরে এসেছে, এসে বলছে জামাল আমার কিচ্ছু হয়নি, তো কেউ কিছু বলেনি তো বাপ, তুই ভালো আছিস তো? আহা, এর নাম হলো মা। আহা, সেই মাকে আজকে আমরা কত কষ্ট দিই বলুন। আজকে আমাদের মা আছে, বাপ আছে, মা বাপকে বুড়ো বুড়ি বলে দূরে সরিয়ে দিই, কিন্তু মা বাপের মতো আপন কেউ হবে, কেউ হবে। এই জন্য একটা জায়গায় বলেছি, ওরে মায়ের মতন এমন আপন
কোথাও পাবে না, মা যে আমার জান্নাতের ঠিকানা। এই জীবন দিয়ে ওষুধ হবে না, মায়ের দুধের দেনা, মা যে আমার জান্নাতের ঠিকানা। আহা, একটা কথা বলি, আপনার গাড়ি আছে, বাড়ি আছে, বিবি আপনার, বাচ্চা আপনার, সব আপনার, কারণ আপনি ইনকাম করতে পারেন। কিন্তু যখন আপনার দমটা ফুরিয়ে যাবে, আপনি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন, বিবি মায়ার কান্না দুদিন কাঁদবে, কাঁদার পর যদি যুবতী হয় সে আবার একটা অন্য ছেলে দেখে বিয়ে করে সেখানে চলে যাবে, ভাই কাঁদবে, বোন কাঁদবে, একদিন দুদিন 4 দিন 5 দিন, পাড়া প্রতিবেশী 2-4 দিন কাঁদবে, তারপরে কিন্তু আপনাকে ভুলে যাবে। কিন্তু মা, এই জন্য বলেছি, বিবি বাচ্চা কাঁদবে দুদিন, বিবি বাচ্চা কাঁদবে দুদিন, আমার মরার পরে কিন্তু মোর মা জননী কাঁদবে ওরে সারা জীবন ধরে। আর সবাই ভুলে যাবে মোরে, সবাই ভুলে যাবে মোরে, কিন্তু জননী ভুলবে না, মা যে আমার জান্নাতের ঠিকানা। চলো বলুন, এই মায়ের ঋণ কোনোদিন পরিশোধ করা যাবে? আমার আকা মুস্তাফা দো জাহানের বাদশা, আপনারা জানেন আল্লাহর রাসূল একদিন সাহাবী হুজুরদের নিয়ে এইভাবে কথা বলছেন, ইসলামের আলাপ আলোচনা হচ্ছে, আল্লাহর রাসূলকে সসম্মানে উচ্চ জায়গায় আসন দেওয়া হয়েছে, রাসূল সেইখানে বসে আছেন, সাহাবী হুজুররা বসে আছেন। আপনাদের যেমন এই দরজা, এই রকম দরজা থেকে একজন মহিলা, যে মহিলার কোমরটা বেঁকে গেছে, ওই মহিলাটা লাঠিটা ধরে ধরে আসছে। আল্লাহর রাসূল দাঁড়িয়ে পড়ে বলছে, তোমরা রাস্তা দাও, উনাকে আসতে দাও। ওই মহিলা যখন টুকটুক করে লাঠি নিয়ে এলো, আল্লাহর রাসূল সঙ্গে সঙ্গে উঠে পড়ে যেখানে উনি বসছিলেন গা থেকে ওন্নাটা খুলে ভালো করে এই আসনটাকে পরিষ্কার করে দিলেন। পরিষ্কার করে দিয়ে ওই মহিলা ওখানে বসালেন। সমস্ত সাহাবীরা দাঁড়িয়ে গেলেন, অবাক হয়ে গেলেন। সমস্ত সাহাবী হুজুররা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হে সরকারে মদিনা, উম্মতের সফিনা, আপনি কি করছেন? এই মহিলা কে, যাকে আপনি স্টেজ থেকে নেমে গিয়ে সুন্দর করে কোলে করে নিয়ে এসে আবার আপনি যেখানে বসছিলেন সেখানে বসিয়ে দিয়ে রাসূল নিচে বসছেন, ব্যাপারটা কি? আল্লাহর রাসূল সঙ্গে সঙ্গে বলেন, সাহাবীরা, অমন করে এক বৃদ্ধা মহিলা বলো না, এই মহিলাকে তোমরা চেনো না? আল্লাহর রাসূল বলে, সাহাবীরা, এই মহিলা কোন সাধারণ মহিলা নয়, এই মহিলা হলো আমার মা, আমার দুধু মা হালিমা, আমার মা। আমার মাকে তোমরা বৃদ্ধ বৃদ্ধ বলো না। আল্লাহর রাসূল সেইখানে বসালেন। আল্লাহর রাসূলের দিকে হালিমা ভেল 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 করে তাকিয়ে রয়েছে। মা, মা, আল্লাহর রাসূলের দিকে তাকিয়ে রয়েছেন। আল্লাহর রাসূল মুখের দিকে তাকিয়ে বলছেন, মায়ের এরকম পাটা টিপতে টিপতে বলছে, মা গো, ও মা, ও মা, কেমন আপনার লাগছে? আপনি কত কষ্ট করে আমার জন্য এসেছেন। হালিমা বলছে, মুহাম্মদ রে, ও সোনার মুহাম্মদ, তোমাকে দেখার জন্য বাবা আমি বহুদিন ছটফট করেছি, আজ থাকতে পারি না, তাই তোমার কাছে এসেছি। আল্লাহর রাসূল চোখের পানিটা মায়ের মুছিয়ে দিয়ে বলছে, মা গো, আজকে কাঁদবেন না, কাঁদবেন না, মা গো, আপনার মুখে আমি শুনতে চাই আমার শিশু বেলার কথা। কে বলছে? রাসূল বলছে হালিমাকে, মা, আপনি কেমন করে মক্কা থেকে আমায় শাম দেশে এনেছিলেন একবার বলুন। হালিমা কাঁদতে কাঁদতে বলছে, সোনার মুহাম্মদ, ও সোনার মুহাম্মদ, সেই কথা আমি তোমার মা
আজ পর্যন্ত ভুলতে পারি না বাবা। সাহাবীরা একভাবে তাকিয়ে রয়েছে, আল্লাহর রাসূল মুখের দিকে তাকিয়ে রয়েছে। হালিমা বলছে নবীর বাচপানের কথা, নবীর সামনে বলছে। হালিমা বলছে বাবা, আমাদের দেশটা ছিল পুরো খরা, আজ প্রায় 1 বছর হয়ে 5 বছর ধরে ওখানে খরা ছিল, ওখানে কোনো বৃষ্টি হয়নি, মানুষের কোনো ফসল ফলাদি হয়নি, বড় কষ্টের মধ্যে মানুষ জীবন যাপন করছিল। একদিন খবর এলো মক্কার সরজমিনে এই বছরে বহু শিশুর জন্ম হয়েছে। তোমার দুধ আব্বা মানে হালিমা বলছেন আমার স্বামী এবং আমি চিন্তা করলাম আমরাও দাইমার কাজ করব, আমরাও সন্তান নিয়ে এসে লালন পালন করব, কারণ লালন পালন করলে বিনিময়ে কিছু টাকা পয়সা পাওয়া যায়। হালিমা বলছে তাই তোমার আব্বার আমি করলাম কি, আমাদের ভালো কোনো উট ছিল না, একটা বুড়ো দুর্বল উট ছিল, সেই উটের পিঠে করে আমরা ওই শাম থেকে আমরা মক্কায় রওনা দিলাম। আর খবর পেয়ে দেশ বিদেশ থেকে বহু দাইমারা সেইখানে হাজির হয়ে গেল। হাজির হয়ে গিয়ে সবাই বড় লোকের ছেলেদের দেখে, কারণ সবাই তেলো মাথায় তেল দেয়, রুকু মাথায় কেউ দেয় না, তাই বড় বড় ছেলেদের নিয়ে চলে এলো, কারণ বড় লোকের ছেলেদের নিয়ে এলে অনেক টাকা পয়সা সেখান থেকে পাওয়া যাবে, গরিব মানুষের ছেলে নিলে বেশি টাকা পয়সা পাওয়া যাবে না। আর নবী আল্লাহর নবী দুনিয়ার আসার আগে আব্বা জান দুনিয়া থেকে চলে গিয়েছিল, আমার এতিম নবী, তাই কেউ নবীর কাছে সেই দিনে যায়নি। হালিমা বলছে তোমার আব্বার আমি গেলাম, আমরা যখন মদিনার মক্কার কাছাকাছি গেলাম, সমস্ত দাইমারা সমস্ত বাচ্চাদের নিয়ে চলে আসছে। এমন সময় রাস্তায় আমার সঙ্গে দাইমাদের দেখা, দাইমারা বলছে হালিমা কোথায় যাবে? হালিমা বলছে তোমরা যা করতে এসেছো আমিও তাই করতে যাচ্ছি। সব দাইমারা বলছে ফিরে চলো, বলে কারণ কি? বলে মক্কার সরজমিনে আর একটাও বাচ্চা নাই, সমস্ত বাচ্চা আমরা নিয়ে চলে যাচ্ছি। হালিমা বলছে আমার মনটা খারাপ হলো, কিন্তু তবু চিন্তা করলাম শাম থেকে এত দূর পর্যন্ত যখন এলাম, আর কমসে কম একটুখানি গেলেই মক্কার দরজা পার করে একবার ঘুরে যাই। এইবারে দরজা পার করে যখন ভেতরে গেলাম, আমরা খুব পিপাসিত, উটটাকে একটা জায়গায় রাখলাম, তারপরে তোমার আব্বার আমি একটা জায়গায় বসে বসে পানি পান করছিলাম, হঠাৎ দেখলাম উটটা কোথায় গায়েব হয়ে গেল। চারিদিকে তন্ন তন্ন করে খুঁজলাম, উটটা কোথাও দেখা গেল না। একটু পরে দেখি দু সাইডে বাড়ি, মধ্যখান দিয়ে রাস্তা, সেই রাস্তার ধারে একটা ঘর, সেই সামনে তার দরজা, সেই দরজার সামনে উটটা মাটিতে সেজদা দেয় আর অঝর নয়নে কাঁদে। আমি দাইমা, আমি হালিমা অবাক হয়ে গেলাম। ও সোনার মোহাম্মদ আল্লাহর রাসূল মুখের দিকে তাকিয়ে রয়েছেন, সাহাবীরা মুখের দিকে ভেলভেল করে তাকিয়ে রয়েছেন। তারপর বলুন কি হলো? এইবারে হালিমা বলছে আমি আস্তে আস্তে যখন ওই দরজার সামনাসামনি গেলাম, দেখলাম একটা লম্বা ঘর, এক কন্যারে তোমার মা আম্মা জান আমিনা আল্লাহর রাসূল বাবা মুহাম্মদ তোমায় নিয়ে বসে রয়েছে। হালিমা সঙ্গে সঙ্গে নজরটা এদিক ওদিক না গিয়ে আল্লাহর নবী শিশু নবী মুস্তাফার চোখের মধ্যে গিয়ে পড়ে। চোখে চোখে মোহাব্বত হয়ে যায়, চোখে চোখে প্রেম হয়ে যায়, চোখের যে কি পাওয়ার। সঙ্গে সঙ্গে হালিমা ছুটে গিয়ে লুটে পড়ে আম্মা জান আমিনার কদমের তলায়। হালিমা বলছে আমি না, একবার লাল শিশু নবী মুস্তাফাকে আমায় দাই। হালিমা বলে আমি না, লালকে তোমার কোলে দাও। কেন আরে রাখবো ধরে এই অন্তরে, আশু চোখের মুছে না। আমি না কেঁদে বলে হালিমা তোমায় তেমন কিছু আমি দিয়ে সন্তুষ্ট করতে পারবো না, আমার এতিম নবী, তাই আমার নবী মুস্তাফাকে কেউ নিয়ে গেল না। হালিমা কেঁদে বলে
আমার টাকা পয়সা সোনা দানা চাই না, শুধু লাল মোহাম্মদকে আমার চাই। আমিনা দাও আমার কোলে দাও। আমিনা বলছে হালিমা বিনিময় তো কিছু পাবে না। হালিমা বলে আমার পয়সার দরকার নেই, আমার লাল মুস্তাফাকে একবার কোলে দাও। আমিনা দেওয়ার পর বলছে হালিমা আমার মুস্তাফাকে কোনোদিন কষ্ট দিও না। হালিমা বলে জান দিয়ে দেব, প্রাণ দিয়ে দেব, কিন্তু তোমার লালের আমার মুহাম্মাদের দেহেতে বিন্দু আঘাত হানতে দেব না। হালিমা বলছে সোনার মোহাম্মদ, তারপরে তোমাকে যখন কোলে নিয়ে এসে আমি করলাম কি, আমার দুর্বল উটের পিঠে যখন আমি তোমাকে নিয়ে চড়ে বসলাম, একটা আশ্চর্য ঘটনা ঘটে গেল। বলে কি ঘটনা? হালিমা বলছে চড়ে যেই উটের পিঠে সেই উট চটে সবার আগে। সে তো দুর্বল উট, সে তো খোঁড়া উট, কিন্তু চড়ে যেই উটের পিঠে সেই উট চটে সবার আগে। সমস্ত কাফেলারা পিছনে পড়ে গেল। কাফেলার দল বলছে, সবাই বলে থামো থামো, এ কি দেখি নিজের চোখে। তখন হালিমা উটের উপর থেকে পেছন দিকে তাকিয়ে বলছে, হালিমা কই মামুলি নয়, নূরে খোদা বসে আছে। হালিমা কই মামুলি নয়, নূরে খোদা বসে আছে। আর সওয়ারি সম্মান তাই করে গো। জোরে বলুন, আর একটু চিৎকার করে বলুন, আম্মা জান হালিমা শিশু নবী মুস্তাফার দিকে তাকিয়ে রয়েছে। মুস্তাফা বলছে মা গো আর একটু বলেন। হালিমা এবারে বলতেন সোনার মোহাম্মদ, এইবারে যখন আমি সবার আগে আমি সামনে এসে চলে এলাম, সমস্ত লোকজন তোমাকে দেখার জন্য পাগল পারা হয়ে ছুটে এলো। সবাই বলছে হালিমা কাকে নিয়ে এসেছো? এই হলো 7 রাজার ধন, এমন জিনিস কোনোদিন দেখি না। কিন্তু তোমার কি বরকত, সমস্ত মানুষ কষ্টের মধ্যে ছিল, পানি হয় না, বৃষ্টি হয় না। হালিমা বলছে আমি বললাম এই বাচ্চার কদম মুবারক, বড় মুবারক। এই কথা বলার সঙ্গে সঙ্গে যখন তোমাকে নিয়ে আমি ওই ইসলামের মধ্যে মাটিতে যখন পা দিলাম, সঙ্গে সঙ্গে দেখে মুসলধারে রহমতের বৃষ্টি শুরু হয়ে গেছে। সমস্ত মানুষ পাগল ছুটে এসে হালিমার কাছে ওই শিশু নবী মুস্তাফার কদম সবাই চুমে আর বলে হালিমা রে, এই শিশুর কদম বড় মুবারক, এই শিশু মামুলি শিশু নয়, এই শিশু কদম রাখার সঙ্গে সঙ্গে শাম আর পুনর্জীবিত হয়ে গেছে। হালিমা বলছেন সোনার মোহাম্মদ আমি টেনশনে পড়ে গেলাম, আমারও একটা বাচ্চা ছিল, তোমার দুধ ভাই ছিল, কিন্তু বুকের মধ্যে কোনো দুধ ছিল না, ভালোভাবে খাওয়া দাওয়া নেই, দুধটা আসবে কি করে? মা হালিমা চিন্তায় পড়ে গেল, করব তো কি করব। কিন্তু আশ্চর্য ব্যাপার দেখে দাই হালিমা অবাক হয়ে গেল। কি দেখলো? দাই হালিমার শুকনো বুকে, যেই ভেবেছে যে আমি আকা মুস্তাফাকে কি খাওয়াবো, সঙ্গে সঙ্গে হালিমা বলছে আমি দেখতে পেলাম দাই হালিমার শুকনো বুকে দুগ্ধে ভরে যায় গো। শুধু কি তাই, মোরা গাছে ফুল ফুটে কদম রাখাই গো। সবাই বলে 7 রাজার ধন ও হালি পেলি কি করে? এই কথা বলে সবাই বারবার ও সোনার মুস্তাফা তোমায় চুম্বন করেছে। আহা
আল্লাহ রাসূল মায়ের কতটাই মর্যাদা দিলেন, হালিমাকে সসম্মানে ওখানে বসালেন আর কাউকে বললেন আমার মায়ের নামে সামান্য বেয়াদবি কেউ করো না। আচ্ছা বলুন বলুন, এর নাম হলো মা। আচ্ছা বাপ কাকে বলে? আচ্ছা বলুন, ঈদের দিনে বাচ্চা যদি থাকে, সমস্ত বাপেরা যতই কষ্ট হোক তার সন্তানদের জন্য আগে ভালো কাপড় চোপড় কেনে। বাপের গায়ে ছেঁড়া জামা, ছেঁড়া পাঞ্জাবি, লোকে জিজ্ঞেস করে বাবা তুমি তো একটা কিনতে পারতে, বলছে আমার প্রয়োজন নেই, আমার ছেলেদের হয়েছে এতেই আমার শান্তি, তাই না? এর নাম হলো বাপ। আচ্ছা বাপ তো খেলনা নয়, এখানে যতজন আছেন আপনারা সব বাপ। আমি একটা আপনাদের প্রশ্ন করব, আপনার আমার প্রত্যেকের ঘরে ছেলে মেয়ে সবার আছে, আছে না নেই? আমার মিজান হাফেজ সাহেব ভাইয়েরও একটা ছেলে আছে, ইনশাআল্লাহ 5 এ পড়ে। আপনাদেরও ছেলে আছে, মেয়ে আছে, আছে না নেই? বুকে হাত দিয়ে সত্যি কথা একটা বলবেন। আচ্ছা আপনারা কাকে ভালোবাসেন বেশি, ছেলেকে না মেয়েকে? কাকে কাকে? সুবহানাল্লাহ। কেন বলুন তো? কারণ কন্যা সন্তান, মেয়ে সন্তান হলো আল্লাহর রহমত। জোরে বলুন না সুবহানাল্লাহ। মুসা পয়গম্বর আল্লাহকে একদিন জিজ্ঞেস করছে, আল্লাহ তুমি যখন মানুষের উপরে যখন খুশি হয়ে যাও তখন কি করো? আল্লাহ বলছেন তখন সেই গ্রামের মধ্যে আমি আমার রহমতের পানি বর্ষণ করি। জোরে বলুন। মুসা পয়গম্বর বলছে আল্লাহ তার থেকেও যদি বেশি খুশি হয়ে যাও, বলে তখন সেই বাড়িতে আমি মেহমান পাঠাই। জোরে বলুন। মুসা পয়গম্বর বলছে সব থেকে যখন খুশি হয়ে যাও, বলতে যখন বান্দার উপরে অসংখ্য ভাবে খুশি হয়ে যায় তখন বান্দার ঘরে আমি কন্যা সন্তান পাঠিয়ে দিই। জোরে বলুন। তাহলে সন্তান বড় মহব্বতের জিনিস। বাপ যতই গরিব হোক, মেয়ে যদি বলে আব্বু, আব্বার কলিজাটা ঠান্ডা হয়ে যায়। যতই কষ্ট থাক, মেয়ে যদি একবার এসে গায়ে হাত বুলিয়ে দিয়ে একটা গালে চুম্বন দেয় না, বাপের কলিজাটা কি গো বলুন, ঠান্ডা হয়ে যায়। কত ঠান্ডা হয়ে যায়। এই জন্য প্রত্যেক বাপেরা কাঁদে। কখন কাঁদে জানেন? আমি দেখেছি বাপেদের কান্না দেখেছি আমি। যেদিনে মেয়ের বিয়ে হয়, মেয়ে যখন বিয়ে হবার পর যখন বাপের কাছে গিয়ে বলে আব্বা তুমি কোনো একটা রাত কোনো জায়গায় আমাকে কাটাতে দাওনি, যা চেয়েছি তাই দিয়েছো, আজকে একটা অচেনা অজানা ছেলের হাতে আমায় তুলে দিচ্ছ, ওই ছেলেটা আমায় কেমন খাবে, কেমন ভাবে রাখবে, ভালোবাসবে কিনা জানি না, আজকে তুমি আমায় ছেড়ে কেমন করে থাকবে? বলুন সেই সময় বাপের কি কলিজা ফেটে যায় না? বাপ যখন মেয়েকে বিদায় দেয়, প্রত্যেকটা বাপ গুমরে গুমরে কাঁদে। আমার কথাটা বুঝতে পারছেন? যারা কন্যা বিদায় দিয়েছেন, কি বাপ ফুঁপড়ে ফুঁপড়ে কাঁদে। আর প্রত্যেকটা বাপের অন্তর থেকে একটা কথা বার হয়। কি কথা জানেন? বাপেরা বলে কাঁদিস নি রে, কাঁদিস নি রে, কাঁদিস নি রে, কাঁদিস নি রে মায় আমার, পৃথিবীর নিয়ম এমন, আপনকে পর করতে হবে, পর হবে তোর আপনজন, আপনকে পর করতে হবে, পর হবে তোর আপনজন। এই কথা বলে না, বলে না? এখন আপনাদের কাছে প্রশ্ন, একটা ছেলে কলকাতায় বাড়ি, বিরাট পয়সাওয়ালা, আপনার মেয়ের সঙ্গে বিয়ে ঠিক হলো, কিন্তু আপনি যদি জানেন তার মাত্র 2.5 দিন হায়াত, আপনি জেনে শুনে বিয়ে দেবেন? দেবেন? তাই মক্কার মদিনার লোকেরা চিন্তা করলো প্রয়োজনে এই মেয়ের গলায় দড়ি বেঁধে কলসি দিয়ে, কলসি ভর্তি করে জলে, নদীর জলে ডুবিয়ে মেরে দেওয়া ভালো, কিন্তু যার 2.5 দিন হায়াত তার সঙ্গে মেয়ে দেওয়া যেতে পারে না। তাই ঘটনায় ফিরে আসছি। কি ঘটনা ঘটতে দেখেন। আর 2.5 দিন হায়াত শুনে দাঁড়াই না কেউ সেখানে, 2.5 দিন হায়াত শুনে দাঁড়াই না কেউ সেখানে, আলী বলে আল্লাহ পাক হবে কি উপায়, আল্লাহ হবে কি উপায়। 2.5 দিনের মধ্যে 1.5 দিন গেল কেটে, একটা দিনই আছে হাতে, 1.5 দিন গেল কেটে। আসলে আপনাদের কোনো দোষ নেই, আমি নিজেকে অপমান বোধ করি। কারণ আপনি জানেন 18 ঘন্টা 17-18 ঘন্টা কষ্ট করে আজকে আমি এখানে এসেছি। আমার স্টেজ থেকে এরকম রেকর্ড নেই লোক উঠে পালায়, কিন্তু সময়টা হলো অন্যরকম। ঠান্ডার সময় যত বড় বড় জলসা হয়, যেখানেই হয় 11টা 12টাই এনাফ, জলসা শেষ। সব জায়গায় 8টাই আমাকে তোলে, কিন্তু আজকে অতিরিক্ত সময় আমি 11টায় উঠেছি। তো আমি কি করব? আমি জানি আপনাদের কষ্ট হচ্ছে, এতক্ষণ পর্যন্ত বসতে পারেন না, আবার ফাঁকা জায়গায়
গ্রাম ছেড়ে অনেকটা দূরে, কিন্তু কিছু করার নেই। তবে যাদের খুব কষ্ট হবে বাইরে যাবার একটু দরকার আছে তারা যাবেন, বাকি এমনি এমনি যাবেন না। তার কারণ হলো কোনো মানুষের কোনো গ্যারান্টি নেই। আজকে যে আপনারা আমাকে দেখতে পাচ্ছেন, কালকে যে দেখতে পারবেন কোনো গ্যারান্টি আছে কি গো? যেতে যেতে হয়তো অ্যাক্সিডেন্ট হয়ে আমি শেষ হয়ে যেতে পারি, পারি না। তো শেষ মুলাকাত আর শেষ ওয়াজ মনে করে আপনারা শুনুন। এতে আমাদের দুটো ফায়দা আছে। কি ফায়দা? আজকে বলুন, আমরা প্রত্যেকেই কবরের রাহি, প্রত্যেকটা মানুষ কবরে আমরা যাত্রী, তাই না? আমাদের বাপ গেছে, মা গেছে, দাদা গেছে, দাদি গেছে, নানা গেছে, নানি গেছে, আমরাও যাব। কেউ কি বলতে পারবে যে আমি চিরস্থায়ী এখানে? তাই কিছুক্ষণের জন্য বসবেন শোনা, কারণ আমার নিজের খারাপ লাগে আর আপনাদের আমি দোষ দেব না। এত রাত হয়ে গেছে তবু আপনাদেরকে বসে রেখেছি, একটুখানি শুনুন, অসুবিধা নাই তো? এটা শেষ করবো তো? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। একটুখানি বসবেন শোনা ভাই। তারপর আর আড়াই দিন হায়াত শুনে দাঁড়াই না কেউ সেখানে, আলী বলে আল্লাহ পাক হবে কি উপায়, আল্লাহ হবে কি উপায়। আড়াই দিনের মধ্যে আর 1.5 দিন গেল কেটে, একটা দিনই আছে হাতে, বেলালের জোড়া তবে নেই কি দুনিয়ায়, আল্লাহ নেই কি দুনিয়ায়। হযরত আলী ভাবছেন, বলো একদিনের তরে সাদিকে করবে তারে, করবে তারে। আছে কি এমন কোন মেয়ে এই মদিনায়, বেলালকে শাদি যে করতে চায়। আলী দেখলো পুরো ময়দান সাফ, আর কেউ সেখানে নেই। আলী চিন্তা করলো, আল্লাহ একটা দিন মাত্র বাকি, আমি করব তো কি করব। ফিরে আসছেন আল্লাহর রাসূলের কাছে, কিন্তু মনটা মরা মরা করে। আল্লাহর রাসূলকে আল্লাহ পাক রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছেন। তিনি দয়ার নবী, ইলমে গায়েব আমার নবী জানতেন, গায়েব জাননেওয়ালা নবী। তিনি কি বুঝতে পারেন না? আলী এলেন মনটা মরা মরা করে। আল্লাহর রাসূলের বুঝতে অসুবিধা হলো না। আলীকে বলছে, আলী তুমিও কোনো সুসংবাদ আনতে পারলে না। আলীর মনটা ছোট হয়ে গেল, আল্লাহর রাসূল মনটা ছোট করে বসে রয়েছেন। আচ্ছা বলুন, আল্লাহ যাকে সৃষ্টি না করলে কুল কায়নাত সৃষ্টি করতেন না। আল্লাহ বলছেন যাতে আমার হাবিব রাজি, তো আমি আল্লাহ তাতে রাজি। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই রাসূল যদি কষ্ট পায়, দুঃখ পায়, এটা কি আমার আল্লাহর সহ্য হয় না? কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহর রাসূল আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমার হাবিব তুমি আমার দোস্ত, তুমি আমার বন্ধু। আল্লাহ বলেন, আমার নাম যেমন রব্বুল আলামিন, এই আমার বন্ধু তেমন তোমার নাম দিলাম রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন, বন্ধুরে আমার নাম যেমন আহাদ, এই আমার বন্ধু তেমন তোমার নাম দিলাম আহমদ। আল্লাহ বলছেন, আমি যেমন আসমান থাকবে, এই বন্ধু আমি তেমন তোমার জন্য জমিন রেখেছি। আমি আল্লাহ আমার যেমন কোরআন শরীফ থাকবে, আমি তেমন তোমার জন্য হাদিস শরীফ রেখেছি। আল্লাহ বলছে, আমার জন্য যেমন বাইতুল্লাহ মসজিদ থাকবে, আমি তেমন তোমার জন্য মাদ্রাসা মক্তব রেখেছি। আল্লাহ বলেন, বন্ধুরে কেউ বলুক আর নাই বলুক, তুমি আমায় বলবে লা ইলাহা ইল্লাল্লাহ। আমি আল্লাহ বলবো, বন্ধু তুমি হলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই যে আল্লাহ নবীর বিন্দু কষ্ট সইতে পারে না, কেমন করে আজকে নবীর কষ্ট সহ্য করবে, তাই না? দেখুন কি ঘটনা ঘটছে। ঠিক সেই মুহূর্তে একটা ঘটনা ঘটে গেল, শুনবেন না কি ঘটনা? এই দেখেন কি ঘটছে। আর হঠাৎ একই খবর এলো রাসূলের কাছে, হঠাৎ একই খবর এলো, কন্যা একই আছে ভালো, রাবিয়া নামটি যে তার, এসেছে হে তাই ওগো, এসেছে হে তাই। জোরে বলুন। ওই রাবিয়া এমনি এমনি আসেনি, বরং সবকিছু জেনে বুঝে হয়ে আজ রাজি নিজে। তাই আজ ছুটে এসে জানাই রাসূলুল্লাহ, জানাই রাসূলুল্লাহ। রাবিয়া শাম দেশে তার বাড়ি,
ভীষণ সুন্দরী রাবিয়া ছুটে ছুটে আল্লাহর রাসূলের কাছে এসেছে। তার সুন্দর পা দিয়ে গলগল করে রক্ত ঝরে ঝরে পড়ে। আল্লাহর রাসূল রাবিয়ার দিকে তাকায়। রাবিয়া আল্লাহর রাসূলের কদমের কাছাকাছি এসে পড়ে গিয়ে অঝর নয়নে কেঁদে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি রাবিয়া, আমি শাম থেকে বড় আশা নিয়ে এসেছি। কি আশা? আল্লাহর রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, বেলালের সঙ্গে আমার বিয়ের ব্যবস্থা করুন। আল্লাহর রাসূলকে বারবার অনুনয় বিনয় করে। আল্লাহর রাসূল বলছে, রাবিয়া, তুমি একই কথা বলছো? আমি রাসূল, আমি জানি প্রত্যেকটা মেয়ে যখন একটা ছেলের সঙ্গে শাদীর মঞ্চে, বিবাহের পিঁড়েতে, নিকাহের পিঁড়েতে বসতে যায়, তখন প্রত্যেকটা মেয়ের একটা মনে স্বপ্ন থাকে যে যার সঙ্গে আমার বিয়ে হচ্ছে তার সঙ্গে সুন্দরভাবে আমি জীবন যাপন করব, তার গাড়ি থাকবে, তার বাড়ি থাকবে, তার কোনো অভাব থাকবে না। প্রত্যেকটা মেয়ের স্বপ্ন থাকে না? তাই আজকে তুমি কি বলছো? আজকে যাকে বিয়ে করার জন্য এসেছো আমার বেলাল, আর কয়েক ঘন্টার মেহমান, কয়েক ঘন্টা পরে আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যাবে, তুমি সারা জীবনের মতো বিধবা হয়ে যাবে। না না, এটা হয় না, হতে পারে না, তুমি এখান থেকে চলে যাও। তুমি সুন্দরী যুবতী, যে কোনো ছেলে তোমায় বিয়ে করতে রাজি হয়ে যাবে, বেলালকে বিয়ে করার প্রয়োজন নেই। ভাইরে আমার, সঙ্গে সঙ্গে রাবিয়ার চোখ থেকে টপ টপ করে পানি ঝরে গেল। রাবিয়া কেঁদে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, বেয়াদবি নেবেন না হুজুর, আমি রাবিয়া জানি প্রত্যেকটা মানুষকে একদিন আল্লাহর দরবারে বিচারদিহির জন্য হাজির হতে হবে। যেদিনে আল্লাহ পাক বিচারের ময়দান, হাসরের ময়দান হবে, সেই দিনে আল্লাহ পাক একটা উচ্চ আসনে বসবেন। সমস্ত বান্দা বান্দীদের চুলচেরা হিসাব হবে। যার নেকি থাকবে আল্লাহ পাক তাকে জান্নাতের মধ্যে দেবেন, যার বদি থাকবে, গোনা থাকবে, আল্লাহ তাকে জাহান্নামের মধ্যে দেবেন। প্রত্যেকটা নারী পুরুষকে এক এক করে আল্লাহর দরবারে হাজিরা দেওয়া লাগবে। আমি রাবিয়া সেই দিনে আল্লাহর দরবারে আমায় হাজিরা দেওয়া লাগবে। আল্লাহ যখন আমায় জিজ্ঞেস করবে, রাবিয়া, তুমি যে দুনিয়ার জমিনে গিয়েছিলে আমার জন্য কি এমন এনেছো? রাবিয়া তখন কেঁদে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি রাবিয়া আল্লাহ পাকের সামনে বলবো, ইয়া রাব্বুল আলামিন, আল্লাহ, আমি দুনিয়ার জমিন থেকে তেমন কোন নেক আমল আমি আনতে পারি না, তবে দুনিয়ার জমিনে একজনের সঙ্গে আমার পরিচয় ছিল, নবীর প্রেমী বেলাল, নবীর আশিক বেলাল। আমি বেলালের 1 ঘন্টার বিবি হয়েছিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি চাই না দুনিয়ার টাকা, আমি চাই না দুনিয়ার গাড়ি, দুনিয়ার বাড়ি, আমি কিছুই চাই না। আমি যদি বেলালকে 1 ঘন্টার জন্য স্বামী রূপে পেয়ে যাই, আমার জীবনটা সার্থক হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি না বলবেন না। আল্লাহর রাসূল খুশি হলেন। আলীকে ডেকে বলছেন, আলী, দেখলে আলী, যাও যাও, জলদি জলদি বিয়ের ব্যবস্থা করো। বেলালের সঙ্গে রাবিয়ার বিয়ে হয়ে গেল। আপনারা জানেন প্রত্যেকটা মানুষের জীবনে একটা করে মূল্যবান রাত আসে, তবে এই রাতটা সবার নসিবে আসে না। যারা ভাগ্যবান হয় তাদের নসিবে এই রাতটা আসে। সেটা হলো মানে মানে আপনার হচ্ছে যাকে বাসর রাত বলে, তাই না? আল্লাহর রাসূল বলছে, রাবিয়া, তোমাদের হাতে সময় খুব কম। আল্লাহর রাসূল একটা বাসর ঘর সাজাতে বললেন। রাবিয়াকে বললেন, যাও, স্বামী স্ত্রী দুজন চলে যাও, কিছুক্ষণ হাতে সময় আছে, এই সময়ের মধ্যে স্বামী স্ত্রী একটু প্রেম আলাপ করে নাও। এইবারে বেলাল প্রবেশ করে আর রাবিয়া প্রবেশ করে। কারো মুখে কোনো কথা নেই। রাবিয়া স্বামীর দিকে ভ্যাল ভ্যাল করে তাকিয়ে রয়েছে, বেলাল রাবিয়ার দিকে ভ্যাল ভ্যাল করে তাকিয়ে রয়েছে। তারপর বেলালের চোখ থেকে 2 ফোঁটা পানি ঝরে যায়। এই রাবিয়া তাড়াতাড়ি নিজের শাড়ির আঁচল দিয়ে বেলালের চোখের পানি মুছিয়ে দিয়ে
স্বামীকে বলে স্বামী গো এমন করে কেন কাঁদছে? বেলাল বলছে বিবি রে এটা কোনো কষ্টের কান্না নয়, এটা হলো আনন্দের কান্না। মানুষ দু সময়ে কাঁদে, দুবারে কাঁদে, দু রকম ভাবে কাঁদে। একবার খুব কষ্ট হলে কাঁদে, আর একবার না চাওয়াই যদি কিছু পেয়ে যায় আনন্দে আত্মহারা হয়ে কাঁদে। দু রকম কান্না। বেলাল বলে রাবিয়া আমি এটা কষ্টে কাঁদছি না আনন্দে কাঁদছি। বলে কিসের আনন্দ? বেলাল বলে রাবিয়া রে আমি কাঁদো বলে তামাম মক্কা মদিনার মানুষ আমায় ঘৃণা করত, সবাই আমায় মদিনার কাক বলতো, আমাকে যে দেখতো সে ঘৃণা করত। কিন্তু আজকে আমি আনন্দের সঙ্গে, এই জন্য আমি বড় খুশি, আমি বড় গর্ববোধ করছি, কারণ তোমার মতো এমন একটা সুন্দরী রাবিয়া আমার বিবি। তাই এটা কষ্টের কান্না নয়, আনন্দের কান্না। রাবিয়া বলে স্বামী ও সোনার স্বামী গো একটুখানি এইখানে একটুখানি বসুন, কারণ হাতের সময় খুব কম। বেলাল বসে গেল। এইবারে রাবিয়া বড় মিষ্টি সুরে স্বামীকে বলছে স্বামী একবার আপনার এই মাথাটা আপনি আমার কোলে দিয়ে একটুখানি এখানে শুয়ে পড়ুন। বেলাল বলে কেন? রাবিয়া চোখের পানি ছেড়ে কেঁদে বলে স্বামী স্বামী স্ত্রীর কি প্রেম কি মোহাব্বত জানি না, কিছুক্ষণ পর আল্লাহর ডাকে আপনি সাড়া দিয়ে চলে যাবেন। কোনোদিন আপনাকে ভালোবাসতে পারবো না, কোনোদিন আপনাকে আঁকড়ে ধরে মোহাব্বত করতে পারবো না। আমি রাবিয়া তাই কিছুক্ষণ হাতে সময় আমার নরম আঙুল দিয়ে আপনার চুলের মধ্যে একটু এলিবিলি করে দেব, কারণ এই সময় হয়তো আর আমি ফিরে পাবো না। বেলাল শুয়ে পড়ে, রাবিয়া নরম নরম আঙুল দিয়ে মাথার চুলে এরকম এলিবিলি কেটে কেটে দেয়। আবার কিছুক্ষণ পর চোখের পানি মুছে বলে স্বামী ও আপনি আমার স্বামী, আমি আপনার স্ত্রী, আপনার জন্য কিছুই করতে পারলাম না, আমি কিছুই করতে পারলাম না। তারপরে বলছে স্বামী একটা জিনিস আপনার জন্য করেছি। বলে কে? বলে আমি রাবিয়া আমি নিজের হাতে 4টে আটার রুটি বানিয়ে আমি নিয়ে এসেছি। আমি 3টে রুটি নিজের হাতে কেটে কেটে আমার সোনার গালে গালে খাওয়াবো। বেলাল বলে না গো না, 4টে যখন হাফ হাফ করো। বলে না আমি আর কোনোদিন খাওয়াতে পারবো না স্বামী ও আমার সোনার স্বামী, না বলবেন না। এই একটা আমার জন্য তুলে রাখলাম, এই 3টে রুটি আমি নিজের হাতে গালে গালে খাবো। রাবিয়া টুকরো টুকরো করে গালে খাওয়ায়, যেমন পাখি ঠোঁটে যেমন মানুষ আমরা পাখিকে খাবার দিই, সেই রকম রাবিয়া স্বামীর গালে টুক টুক করে খাবার তুলে তুলে দেয়, পানি পান করাতে থাকে, আর অঝোর নয়নে কাঁদতে থাকে, আর অপেক্ষা করে মালাকাল মউতে। বুঝতে পাচ্ছেন? কারণ কিছুক্ষণের মধ্যেই মালাকাল মউত এসে যাবে, চলে যাবে। সারা জীবনের মতো রাবিয়া স্বামী হারা হয়ে যাবে, অপেক্ষায় আছে। যেখানে বাসর ঘর, তার পাশ থেকে একটা বড় রাস্তা, পাড়ার রাস্তা, সেই রাস্তা দিয়ে একটা ফকির যাচ্ছে। ও ভাই, ফকির 3 রকমের লোক, 3টে ফকির আছে দুনিয়ার জমিনে। একটা ফকির আছে পেটের জ্বালায় বলে দাদা আমাকে টাকা দাও, চাল দাও, ডাল দাও, সেটা হলো দুনিয়াদার ফকির। আর একটা আলাদা ফকির আছে, এ আল্লাহওয়ালা ফকির। তবে এ ফকির কেউ খুশি হয়ে কিছু দিলে নেয়, চেয়ে নেয় না। আর যার হক লেকিন, যে হক ফকির, সেই ফকির কিন্তু কোনো মানুষকে তোয়াক্কা করে না। আল্লাহ খাওয়ালে খায়, না হলে উপোস করে কাটিয়ে দেয়, কোনো মানুষের থেকে চেয়ে কোনোদিন কিছু নেয় না। সে হলো আল্লাহওয়ালা ফকির। এইরকম ফকির দেখেছেন? এইরকম ফকির হলে একমাত্র আল্লাহর ওলিরা বেশি এই ধরনের ফকির হয়। জোরে বলুন। এই জন্য একটা জায়গায় আমি বলেছি ফকিরি ফকিরি ভাই সকলেতে বলে, আর ফকিরের চাল চলন কেউ নাহি চলে, শরিয়াতে ওযু করে পানিতে নামিয়া, আর ফকিরেতে ওযু করে দুনিয়া ভুলিয়া। এই একজন ফকির এখানে শুয়ে রয়েছেন। এ কোন ফকিরের কথা বলছি? এ হলো আল্লাহওয়ালা ফকির। কি গো, আজকে দেওয়ান
শাহর মাজারে যে এসেছেন ইনিও একটা ফকির না, ইনি দুনিয়াদার ফকির না, ইনি হলেন আল্লাহর ফকির। এই রকম একটা ফকির। তবে ভাব ওসিলা ছাড়া কিচ্ছু হবে না, কারণ কোরআনে লেখা আছে অবতাগু ইলাইহিল ওয়াসিলা, ওসিলা মানে মাধ্যম। আপনাদের এখানে অনেক ধরনের লোক আছে, কিছু মানুষ আছে যারা বলে ওসিলা টসিলা আমরা মানি না। আচ্ছা বলুন, এইটা একতলা, আপনি জ্ঞানী মানুষ, ভালো করে বিচার করুন। আপনাকে যদি বলি ভাই একতলায় উঠবেন, কি করে উঠবেন? আপনি বলবেন সিঁড়ি দিন, না হলে মই দিন, কি গো, তাই না? কারণ এইটা যে উঠেছি এখানে সিঁড়ি লাগানো আছে, তাই আমি উঠে এলাম। তবে বাঁদরকে বললে উঠবে না। বাঁদরকে যদি বলি বাঁদর সিঁড়ি দিয়ে ওঠ, চড়া, আমার সিঁড়িও লাগবে না, মইও লাগবে না, কারণ আমি ডাইরেক্ট উঠবো, লাম মেরে উঠবো। আচ্ছা বলুন, এখান থেকে ভালো করে বুঝুন, এখান থেকে আমি লাম মারবো উপরে, পড়বো কোথায়? নিচই। উপরে কি যাব? তাহলে ডাইরেক্ট মানে নিম্নগামী, আর ঊর্ধ্বগামী হলে ওসিলা তালাশ করলেই ঊর্ধ্বগামী মানে মই সিঁড়ির প্রয়োজন আছে না নেই? তাহলে ওসিলা লাগবে না, লাগবে না? আপনি ভাত খাবেন, ভাত খাবো বললেই খাওয়া হতে হবে? হাত যদি না থাকে খাবেন কি করে? তাহলে হাতটা হলো মাধ্যম, হাতের প্রয়োজন আছে না নেই? আমি যে কথা বলছি মাইক্রোফোন যদি না থাকে মুখটা সরিয়ে নিই, কথাটা জোরে হবে, তাহলে মাইক্রোফোন আমার মাধ্যম হলো না? হলো না? হলো। আমি যে আজকে হাওড়া উলবেড়িয়া থেকে এখানে এসেছি, আমার গাড়ি আছে তাই আমি এসেছি, তাহলে গাড়ি যদি না থাকতো আসতে পারতাম? তাহলে গাড়িটা মাধ্যম হলো না? হলো না? হলো। প্রত্যেক জিনিসের মাধ্যম আছে। তো ফকির যাচ্ছে, ফকিরের কাঁধে অসুস্থ মা, মা বলছে বেটা আমার খুব খিদে লেগেছে। বলে সর্বনাশ, খিদে লেগেছে? কিন্তু চাইবে তো কার থেকে? চাইবে আল্লাহর থেকে, কিন্তু মাধ্যমে চাইতে হবে। তো ফকির তখন কি বলছে? মা দাঁড়াও দাঁড়াও। ফকির মুখে বলছে, ওই পাড়া দিয়ে যাচ্ছে আর বলছে, কি বলছে জানেন? বলবো 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 শুনবেন তো? আলহামদুলিল্লাহ। ফকির বলছে, এক ফকির আসিয়া আজ নাও শুনে সবাই, এক ফকির আসিয়া কয় আজ নাও শুনে সবাই, আমার মায়ের তো খিদে লেগেছে, আজ একটা রুটি যে আমারে দেবে, আজ একটা রুটি যে আমারে দেবে। হ্যাঁ গো, প্রত্যেক জিনিসের তো বিনিময় আছে, তাই না? এখানে যে স্টেজ দিচ্ছে সে পয়সা পাবে, বক্তা যে এসছে বক্তা বিনিময়ে পয়সা নেবে, আপনারা যে এসছেন আপনারা সব নেবেন, প্রত্যেক জিনিসের বিনিময়। তো ফকির বলছে আমাকেও তো বিনিময় দিতে হবে, কিন্তু আমি দেবো তো কি দেবো? আমার তো বাবা টাকা পয়সা কিছু নেই। ফকির বলছে একটা জিনিস দেবো। কি? ফকির বলছে আজ একটা রুটি যে আমারে দেবে মা গো, আমি দোয়া করব তার জন্য। কি দোয়া? আজ একটা রুটি যে আমারে দেবে মা গো, তার স্বামীর ওই হায়াত বেড়ে যাবে। জোরে বলুন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, গৌস কা দামন, খাজা কা দামন, ওলি আল্লাহ কা দামন, নারায়ে তাকবীর। বাবা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমি বলছি না, ফকির বলছে যে একটা যে আমার রুটি দেবে আমি তার জন্য দোয়া করব, কি তার স্বামীর হায়াত বেড়ে যাবে। আচ্ছা, কাছেই ঘর রাবিয়া, তারপর আহা, আর যে একটা রুটি যে আমায় দেবে আমি তার জন্য দোয়া করব। আহা, একটা রুটি ছিল দেখো, কারাতে রাবিয়ার কাছে কটা রুটি? একটি রুটি ছিল দেখো রাবিয়ার হাতে, আর ছুটে গিয়ে ফকিরকে দিয়ে অঝরে কাঁদে। রুটি দিয়ে অঝর নানে কাঁদছে। ফকির রুটি নিয়ে বলছে রাবিয়ার কান্না দেখে ফকির বলে উঠিল, রাবিয়ার কান্না দেখে ফকির বলে উঠিল, কাঁদে কিসের কারণে মা, কাঁদো কিসের কারণে মা, আমারে খুলে বলো। রাবিয়া বলছে তোমাকে খুলে বললে কি হবে? বলে কেন? বলে তুমিও যে আমিও তা।
আচ্ছা আমরা বলি না, আবে বলি তো কি হয়েছে, ও মরে গেছে, মরা গরু আবার ঘাস খায়, এরম বলি না ভাই, বলি। কিন্তু একটা কথা আপনাকে বলি, আপনিও মানুষ আমিও মানুষ, আমরা আশরাফুল মাখলুকাতের শ্রেষ্ঠ, তবে সবার শান, সবার মর্যাদা, সবার আসন কিন্তু এক নয়। কি গো এক? দেখবেন আপনার নাম ধরুন জব্বার, আপনি খাতায় লিখবেন জব্বার 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 জব্বার, 1000 জায়গায় নাম নিয়ে পুরো আপনাদের এটা কি, এই জায়গাটার নাম কি, কেষ্টপুর, শরীফাবাদ, ফুলবাড়ি, পুরো উত্তরবঙ্গে ছড়িয়ে দিন, ওই আপনার জব্বার নাম ধরে কেউ চুমু খাবে, ওইটাই ওই নামটাই, কেউ চুম্বন দেবে, বরং পা দিয়ে মেরিয়ে চলে যাবে, ছেড়ে ফেলে দেবে, দেবে না? কিন্তু একটা সাদা কাগজে যদি লেখা থাকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, ওই সইটার কত দাম বলুন? কি গো, বিরাট দাম। উনিও তো মানুষ, আপনিও মানুষ, আপনার সইয়ের কানাকড়ি দাম নাই, কিন্তু উনি যদি মমতা ব্যানার্জি লিখে দেয়, বিরাট ব্যাপার, হ্যাঁ কিনা বলেন? আজকে রাস্তায় বহু রকমের পাথর পাওয়া যায়, আবার পাথর দিয়ে, মার্বেল দিয়ে আমরা বাড়ি বিল্ডিং বালাখানা করি, এই পাথরকে কেউ সম্মান করে? পা দিয়ে মারিয়ে যায়, এই পাথরের যে সম্মান। আর হাজী সাহেবরা যে হাজরে আসওয়াদ পাথর কাবাইকে চুম্বন দিয়ে আসে, ওই পাথরের সম্মান, দুটো পাথরের সম্মান কি এক হবে? দেখতে এক হলে কি হবে, কিন্তু আসমান জমিনের ডিফারেন্স আছে। ফকির বলছে মা, রাবিয়া যখন বলছে তুমিও যাবিও তা, ফকির বলছে ঠিক বলেছিস মা, তবে শোন, তোতে আমাকে আসমান জমিনের মতো ডিফারেন্স। বলে তার মানে? বলে বন্দুকের গুলি মিস হয়ে যেতে পারে, কিন্তু আমি এমন একজন মানুষ, আমার কথা কোনোদিন মিস হতে পারে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। ফকির বলছে রাবিয়া, আমার আল্লাহ বেনিয়া রাখবে এই ফকিরের লাজ। তুই চিনিস না ভাই, আমার আল্লাহ বেনিয়াজ রাখবে এই ফকিরের লাজ। আমি যখন বলে দিয়েছি, আর মরা গাছে ফুল যাবে তোর ফুটে, জোরে বলুন, আর মরা গাছে ফুল যাবে তোর ফুটে, মা গো তোর স্বামীর ওই হায়াত বেড়ে যাবে, তোর স্বামীর ওই হায়াত বেড়ে যাবে। একটা লোক, আহা শরীফাবাদেই তার বাড়ি, তবে তার নাম বলবো না, আপনারা তো জেনে যাবেন, তাই না? লোকটার নাম কি জানেন? নাম বললে যাই হোক বলে দিই, লোকটার নাম হচ্ছে, বলে দেবো, গোলাম কুদ্দুস। কুদ্দুস ভাই, কুদ্দুস ভাই সর্বদাই, বুঝতে পারছেন না, সব সময় ডুবে থাকে নেশাতে। হ্যাঁ, একদিন কুদ্দুস আর জব্বারের গন্ডগোল শুরু হয়ে গেছে, দুজনেই মাতাল, মদ খেয়ে ভর্তি। বেলা 12টার সময় আসছে রাস্তা দিয়ে, এই রাস্তা দিয়ে আস্তে আস্তে বলছে, কুদ্দুস জব্বার কে, জব্বার বলে কি, বলে দেখ চাঁদটা কি সুন্দর বড়, বল বল বল। তখন জব্বার কুদ্দুসকে বলছে, আবে পাগলা নাকি, দিনের বেলা তুই কোথা চাঁদ দেখলি? বলে এটা চাঁদ, বলে না এটা সূর্য। একজন বলছে চাঁদ, একজন বলছে সূর্য, দুজনের তর্কাতর্কি। পাঁচ থেকে আর একটা ভাই আসছে, তার নাম কামাল। তাকে বলছে, কি হলো দাদা? বলে সত্যি করে বল, এটা চাঁদ না এটা সূর্য? সে বলছে, দাদা আমার তো এখানে বাড়ি নয়, আমি বলতে পারবো না, আমি বলতে পারবো না। বুঝতে পারছেন না? মানে বললে অসুবিধা, আমি বলবো কি করে, আমার তো এখানে বাড়ি নয়। তোর বাড়ি কোথায়? মালদা। আমি বলতে পারবো না, আমাদের পাড়ায় হলে বলতে পারতাম। তো মদ খতের অনেক রকম ব্যাপার। তো এই গোলাম কুদ্দুস সে করেছে কি, যেমন এখানে দেওয়ান শাহ বাবা আছে, আগে বড় বড় আল্লাহর ওলিরা বিভিন্ন জায়গায় থাকতেন। উনি করলেন কি, সবাই বললো যে আল্লাহর ওলিদের দরবারে যারা যায়, শূন্য ঝুলি নিয়ে যায়, আর পূর্ণ ঝুলি করে, ঝুলি ভরে তারা এখান থেকে ফেরে। খাজা করিম নওয়াজের দরবারে যারা যায়, তারা মনের আশা, মনের মুরাদ পুরা করে তারপরে ফিরে আসে, তাই না? তো তুমি ওলির দরবারে যাও। বউ বলছে কেন? না, তার একটা মাত্র মেয়ে, মেয়ের বিয়ে হচ্ছে না, ওলির দরবারে যাও, যদি কিছু দেয়। আর ওলিরা দয়াবান, তাই না? দয়ার সাগর, ওনার দরবার থেকে নিরাশ হয়ে ফেরে না। তো উনি গেছেন গোলাম কুদ্দুস, হুজুর আমি বড় আশা নিয়ে এসেছি। বলে তুই তো মদ খোর। বলে হুজুর তওবা তওবা, আর খাচ্ছি না, এখন ছেড়ে দিয়েছি, ভালো হয়ে গেছি তো এখন, এই তো নামাজ পড়তে যাই, দেখতে পাচ্ছেন না?
এখন আপনি 40 বছর নামাজ পড়লে দাগ হবে না, এখন মোটামুটি 40 দিন কাটিয়ে এলেই কপালে দাগ হয়ে যাবে। যাই হোক, রাগ করবেন না। তো কি ব্যাপার না আমার মেয়ে হবে? আমি শুনেছি ওলির দরবারে আল্লাহর রহমত ঝরে, খাজানা ঝরে, তাই আপনার দরবারে বড় আশা নিয়ে এসেছি, আমায় কিছুদিন। বলে বস, কি দেবো? ওই ক্ষেত থেকে একটু মাটি নিয়ে আই। তো একটু মাটি নিয়ে গেছে ক্ষেতের। উনি বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। যেই ফুঁক দিয়েছে ওর হাতে মাটিটা সোনা হয়ে গেছে। জোরে বলুন। গোলাম কুদ্দুস বলে, আরে বাপ রে বাপ, সারাই কুল হুয়াল্লাহ তো আমিও জানি, এই এত জাদু আছে এর মধ্যে, আগে তো জানতাম না। তো যাই হোক, এত বড় সোনার অনেক দাম, 50,000 ভরি সোনা নিয়ে চলে গেল, বিক্রি করলো, অনেক টাকা পেলো। টাকা থাকলে ইয়ার বন্ধু ভর্তি হয়ে যায়। সব বন্ধুদের পেছনে মদে আড্ডায় এখানে সেখানে সব আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে। বউ বলছে, হুজুর তোমাকে দয়া করে দিল। বলে, আবে চল, কি করে মাটিকে সোনা করতে আমি শিখে গেছি, কোনো টেনশন নেই, মাথা খারাপ। তারপর আস্তে আস্তে সব পয়সা শেষ। তার বউ বলছে, মেয়ের বিয়ে তো কাছাকাছি আগিয়ে এলো, কি করবে? আবে টেনশন নিচ্ছিস কেন? হ্যাঁ না, কোনো ব্যাপার নেই, দাঁড়া। ওযু করে এলো, ওযু করে বউকে বলছে, তাড়াতাড়ি নামাজের মুসল্লাটা নিয়ে আয়। মুসল্লা এনেছে। বলছে, একটা আগরবাতি জ্বালিয়ে দিয়েছে। বলে, একটু মিজান হবে সাহেব দোকান থেকে একটা আতর কিনে আন, ভালো আতর। হ্যাঁ, আতর কিনে এনে ভালো করে মাখিয়ে নিয়েছে। মেখে নিয়ে সুন্দর কাপড় পরে বলে, দেখ কি করে মাটি সোনা করতে হয়। বলে, এত বড় একটা মাটির তাল এনেছে, সামনে রেখেছে। রেখে বলছে, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সালাম, মাটি সোনা হচ্ছে না। সকাল থেকে দুপুর হয়ে গেছে, দুপুর থেকে বিকেল হয়ে গেছে। চিন্তা করছে হয়তো উজুর প্রবলেম, আবার ভালো করে উজু করে এলো। আবার চিন্তা করলো জামা কাপড় ঠিক নেই, আবার করে এলো। সারাদিন বোর হয়ে গেল, কিন্তু সোনা হয়নি। তার বউ হেসে হেসে, আল্লাহ পাগল, জিন্দেগি তো সোনা হবে না। উনি আবার হুজুরের দরবারে গেলেন, গিয়ে খুব কান্নাকাটি পায়ে ধরে, হুজুর কি করব হুজুর, বেয়াদবি মাফ করে দিন। বলে, একবার সুযোগ দিয়েছিলাম, আর হবে না। না হুজুর, এই দরবার ছেড়ে যাব না। খুব কান্নাকাটি। পীর সাহেব বলল, আচ্ছা এক কাজ কর, এইবারে কিন্তু শেষ চান্স, জানিয়াই এইবারে কিন্তু মদখোর হলে কি হবে, বুদ্ধি আছে, বুঝলেন না? তো উনি একটু বেশি করেই মাটি নিয়ে এসেছে। পীর সাহেব ফুঁক দিলেন, কুল হুয়াল্লাহ পড়ে, আর সঙ্গে সঙ্গে শোনা হয়ে গেল। তখন পীর সাহেব বলছে, শোনো বাবা, তুমিও মানুষ আমিও মানুষ, কিন্তু আমার জবানের তাসির আছে, তোমার জবানের তাসির নষ্ট করে ফেলেছো, এই জন্য তোমার কাজ হচ্ছে না। সবার আগে জবানটাকে পাক করো। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, পাক করতে হবে, তবে তো তোমার কথা ফলবে। তো রাবিয়াকে যখন এই ফকির বলছে, তুই আমায় চিনিস না, আমার আল্লাহ বেনিয়াজ রাখবে এই ফকিরের লাজ, মরা গাছে ফুল যাবে তোর ফুটে, মা গো তোর স্বামীর ওই হায়াত বেড়ে যাবে। বলে, বলো কি বাবা, এত বড় তোমার পাওয়ার? বলে, হ্যাঁ। তো বলছে, তোর ঘর কই? রাবিয়া বলছে, ওই তো। বলে, তাহলে চল তোর ঘরে যাই। মাকে বলছে, মা তুমি এখানে আরাম করে খাবে, চলো। এইবারে ফকির মাকে নিয়ে গিয়ে রাবিয়া যে ঘরে থাকে সেই ঘরের বাইরে মাকে নামালো। রাবিয়াকে বলছে, কি ব্যাপার? রাবিয়া বলছে, তুমি জানো না আমার স্বামী বেলাল কিছুক্ষণের মেহমান, এক্ষুনি মালেকাল মউতের রূহ কব্জ করে নিয়ে যাবে, আর তুমি বলছো তার হায়াত দারাজ হয়ে যাবে। ঠিক আছে। রাবিয়াকে বলছে, বেশি কথা বলিস না, ঘরে যা, একটু আরাম করতে দে। বলে দরজার সামনে পাটাকে এইভাবে মেলে দিয়ে ফকির মাকে নিয়ে বসে পড়েছে। তারপর কি ঘটনা ঘটছে দেখেন। সব কথা শুনে ফকির দরজার পাশে যাই বসিয়া, রাবিয়ার সব কথা শুনে ফকির দরজার পাশে যাই বসিয়া, আর মালেকাল মউত আসে রুহের ঝুলি নিয়া। যেই এসেছে, এত বড় তার চেহারা, তখন ফকির বলছে, কেডা? বুঝলেন না? মানে কেবে কেবে মানে বোঝেন না? এত জোরে চিৎকার করেছে, আজরাইল চমকে উঠেছে। আজরাইল বলে, আবে নাদান, একটা ছোট্ট একটুখানি মানুষ, তোর পাওয়ার কি? বলছে, তুই কে? আজরাইল তখন বলছে কি জানেন, বেটা তুই আমায় চিনিস না, শোন। আবে আজরাইল, আমার নাম, যার বুকে হাত রাখি বার করে নেই তার কাল ঘাম। আজরাইল আমার নাম। ফকির বলে, ওরে বাপ রে বাপ, তুমি তো বিরাট ফেমাস, তোমার অনেক নাম শুনেছি, তো তুমি বাবা কেন এখানে?
বলে এই বেয়াদব, তুই জানিস আল্লাহর বিনা হুকুমে গাছের একটা পাতা নড়ে না? নড়ে? বলে না। বলে তাহলে এখানে যে এসেছি আমি আল্লাহর হুকুমে এসেছি। বলছে কেন, কি করতে এসছো? বলছে দেখ আল্লাহ রাতকে 4টে ভাগে ভাগ করেছে। আল্লাহ বলেছে ঠিক দ্বিতীয় প্রহর মানে রাত 12টা কাঁটাই কাঁটাই হবে, 1 সেকেন্ড এদিক ওদিক হবে না, সেই মুহূর্তে বেলালের রূহ কবজ করতে হবে। বলছে তাই? বলছে আবার ফেরেশতা মিথ্যা কথা বলে? বলে ঠিক বলছো। বলে ঠিক মানে একদম হকিকত কথা বলছি। তখন ফকির বলছে তাহলে কেটে পড়ো। বলে কেন? বলে তুমি নিজে বলেছো যে 12টা কাঁটাই কাঁটাই হবে, সেই মুহূর্তে বেলালের রূহ কবজ করতে হবে, আল্লাহর হুকুম। বলে হ্যাঁ। বলে তাহলে কেটে পড়ো। বলে কেন? বলে 12টা 1 মিনিট হয়ে গেছে। জোরে বলো। ফকির বলে ও আজরাইল, সময় যখন পার হয়ে গেছে, তাই ফকির বলছে, ফকির বলে ও আজরাইল দেখি তুমি কি করে আর বেলালের ওই রূহ খানা কবজ করে নিয়ে যাও কেড়ে, আর খপ করে রূহের ঝুলি দেখো কেমন কাটতে যায়, আর ধমক দিয়ে বলে জানা নালিশ দে খোদার দরগায়। তো আজরাইল অবাক হয়ে এ ফকিরের কাণ্ড দেখে, জোরে বলুন না। আজরাইল অবাক হয়ে এ ফকিরের কাণ্ড দেখে, বলে এত সাহস পাই কিভাবে গো, আল্লাহকে গিয়ে সে বলতে থাকে। আচ্ছা আজরাইলকে আপনারা চেনেন? আল্লাহর অসংখ্য ফেরেশতার মধ্যে 4টে ফেরেশতা হলো সর্বোত্তম। একটার নাম জিবরাইল, একটার নাম মিকাইল, একটার নাম ইসরাফিল, একটার নাম আজরাইল। এই 4 জনের মধ্যে ইনিও একজন, মানে ফেমাস, তাই না? আচ্ছা এর সঙ্গে আর কি করা কি 4টিখানি কথা। আচ্ছা ফেরেশতা কিসের তৈরি? নূরের তৈরি। মানুষ কিসের তৈরি? মাটির তৈরি। আচ্ছা বলুন দাম বেশি কার? ফেরেশতা তো নূরের তৈরি। আচ্ছা মাটির আদমকে যখন আল্লাহ পাক বানালো, বানাবার পর ফেরেশতাদের বলছে এই ফেরেশতা আদমকে সিজদা করো। সিজদা কিভাবে হয়? নিশ্চয়ই ঝুঁকতে হয়। কি গো? নূরের ফেরেশতা যার কাছে ঝুঁকে দাম বাড়ে কার? আদমের না ফেরেশতার? আপনাদের বলি শোনেন, আল্লাহ পাক ফেরেশতার থেকে মানুষকে মূল্যবান করেছেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। ফেরেশতা তো আমাদের গোলাম। প্রত্যেকটা মানুষের কাছে 10টা করে ফেরেশতা আছে, আপনি জানেন? একটা ফেরেশতার নাম ইয়াহদাহিল ওয়াহদাহিল আল কাইল। আমরা শুধু 2টো ফেরেশতাকে চিনি, কেরামান আর কাতিবিন, আর কাউকে চিনি না। আরো 8টা ফেরেশতা আছে। তাহলে ফেরেশতার থেকে মানুষকে আল্লাহ মূল্যবান করেছেন। এইজন্য আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে সুন্দর থেকে সুন্দরতম করে সৃষ্টি করেছি। আচ্ছা তাহলে ফেরেশতা চলে গেল, ওই জায়গায় আছেন তো? আরো এক ছন্দ বলতে এখনো 5 থেকে 6 মিনিট লাগবে, বলবো? বলবেন তো? অসুবিধা নেই তো? আলহামদুলিল্লাহ, মন দিয়ে শুনছেন? আলহামদুলিল্লাহ, ওই জায়গায় থাকুন। আচ্ছা একটা কথা আপনাদের বলি, আমি যদি লিখি প টয় আকা দন্তের নয় ওকা, কি হয়? বাংলা বোঝেন তো? প টয় আকা, পটা দন্তের নয় ওকা, কি হলো? পটানো। আচ্ছা কে কাকে পটাই? আচ্ছা বলুন, বাচ্চা যদি কাঁদে, এই কান্না কেউ থামাতে পারবে? যদি সেই বোম্বাই থেকে শ্রীদেবী এসে সেও থামাতে পারবে? কি গো? কিন্তু মা যদি কালো কুৎসিরি বিশ্রী যাই হোক না কেন, গর্ভধারিণী মা যদি নিজের সন্তানকে কোলে তুলে নিয়ে চটচট করে 2টো চুম্বন দিয়ে বলে সোনা খোকন কেঁদো না, তোমায় লেস দেব, তোমায় কুরকুরা দেব, সোনা 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 বলে চটচট করে যদি 2টো চুমু দিয়ে দেয়, বাচ্চার কান্না থামে না? থামে না, গোলে ক্ষীর হয়ে যায়। এর নাম হলো পঠানো। আচ্ছা বলুন তো, পৃথিবীর জমিনে যত পুরুষ আছো তোমরা কাকে ভয় করো? আল্লাহকে ভয় করো তো? কি গো? উত্তরবঙ্গের লোক আল্লাহকে ভয় করেন? এখানে কেউ কথা বলে না, আপনারা তার মানে সত্যবাদী। আল্লাহকে আপনারা মানেন তো? কি মানেন তো? ও আপনারা শুধু মানেন বাবা, এরা কেউ মানে না। তার মানে তবে ঠিকই বলেছেন, আমি আপনার সঙ্গে একমত, কেউ আল্লাহকে মানে না।
কেউ আল্লাহকে ভয় করে না, বরং কাকে ভয় করে জানেন? কালকে উঠে সাপ যদি ঘরে থাকে সালা ঘর ভাঙ আগে। কি হ্যাঁ বিরাট ভয়, যে এরকম সাপকে সপুকাকে ভয় করি, সেরকম আল্লাহকে কোনোদিন ভয় করেছেন? কি গো আমরা মানি তো কাকে মানি? আল্লাহকে মানি, বরং ডাক্তার মানি। এখন জামাল ভাই ডাক্তারখানায় গেছে, ডাক্তার বলছে তোমার তো বিরাট বড় রোগ। বলে কি বলছো ডাক্তার? বলছে শোনো তোমার ফুসফুস ডাউন। বলে বলো কি? বলে তুমি কি খাও? বলছে আল্লাহর কসম আমি কিচ্ছু খাইনি। ডাক্তার বলছে এই আমার চোখে ফাঁকি দিতে পারবে না, তুমি কি খাও সত্যি করে বলো। তখন জুব্বার চাচা বলছে আরে খাবার মধ্যে একটু মানে বিড়ি খায়, বুঝলেন না? বলে ওটাই তোমার প্রবলেম, গন্ডগোল। দেখবেন অনেক মানুষ আছে বলছে যখন কিছু পাইনি খেয়ে নি খইনি, খনির নাম রাজা, খেতে লাগে মজা, পরে আছে সাজা, বেটা জানে না। আবার ভাই জান আমি খাই পান, তবে বড়দা আমার পানের সাথে থাকে জর্দা। আর যদি না খাই পান দেওয়া যায় না টান, তাহলে পানের প্রয়োজন আছে, আছে না নেই? তাহলে প্রত্যেকটা মানুষ বিভিন্ন রকমের মানুষ। আবার কিছু মানুষ বলেন নজরুল ভাই বিড়ি না খেলে না বাথরুম পর্যন্ত হয় না, মানে বাথরুমে গিয়ে একটা টানতে হয়। তো ডাক্তার বলছে তো মারাত্মক কারবার, এটাকে ছাড়তে হবে। সে তখন ডাক্তারকে কি বলছে জানেন? এই ডাক্তার প্রয়োজন হলে বিবিকে ছাড়তে বললে বিবি ছাড়বো, কিন্তু এই স্বাদের এইটা ছাড়বো না। অনেক মানুষ নেশা করতে দেখবেন বিড়ি যদি না থাকে মাথা খারাপ, রাতে ঘুম হয় না, এরকম লোক নেই? আছে। ডাক্তার বলছে তবে তুমি মরো। আচ্ছা ডাক্তারের কথাই আমরা বিড়ি ছাড়ি না, যেহেতু বাঁচতে হবে, তাহলে ডাক্তারের কথাই বিড়ি ছাড়লাম। তাহলে ডাক্তারকে যেভাবে মানলাম এইভাবে কি আল্লাহকে মেনেছি? বাপ মেনেছি? মানি না। হ্যাঁ তো পৃথিবীর জমিনে যত পুরুষরা আছে আমরা ভয় একজনকে করি। পুরুষরা কাকে 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 কাকে? এই সত্যি কথা বলে কাকে কাকে? বাবা বাবা আমার এই দাদা একদম দোস্ত। তুমি কেন? তোমার বাপ পর্যন্ত তোমার মাকে ভয় করেছে। আরে আমাদের বাপ আদম পর্যন্ত মাকে ভয় করেছে, করেনি? হাওয়া যখন বললো আদম এই ফলটা খুব সুন্দর, খেতে হবে, আদম বলছে না বাবা না, আল্লাহ বলেছে খবরদার খাওয়া যাবে না। তখন বলছে তোমার সাথে কথা বলবো না, যাও যাও। বলে আরে তুমি বোঝো না আল্লাহ নিষেধ করেছে। বলে আল্লাহ নিষেধ করেছে, এই জন্যই নিষেধ করেছে, তার মানে এটা খেলে আমরা অমর হয়ে যাব, খেতে হবে, না আমি কথা বলবো না। বাবা বলছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে খাচ্ছি। তাই তো গন্ধম খেলো, তাই না? এখন পৃথিবীর জমিনে বলছে শাদি বরবাদি, আবার শাদি হলো আবাদি। কি গো যার বউ নেই তার জীবনের কি দাম আছে? বউ একটা আলাদা জিনিস, বড় মহব্বতের জিনিস। কি কারণ বউ যদি না থাকে আপনার কাপড় ধুয়ে দেবে কে? আপনাকে সুন্দর করে তেল মাখিয়ে দেবে কে? আপনাকে সুন্দর করে মাংস রান্না করে খাওয়াবে কে? আপনার বিছানাপত্র সুন্দর করে সাজাবে কে? তাহলে বউয়ের দরকার আছে না নেই? এখন ধরুন বউ ছেড়ে আপনাকে বলছে তুলা ওটা তোর সঙ্গে থাকবো না, কালকেই বাপের বাড়ি চলে যাবো। আচ্ছা আপনার মনটা কি হবে? মনে শান্তি থাকবে? খাওয়া দাওয়া করেও শান্তি আছে, কোথাও গিয়েও শান্তি আছে? আমি আপনাকে বলছি আপনার বউ ইউ পটে যাবে। কি করে বউকে পটাবেন তার পদ্ধতি জানা দরকার আছে না নেই? তবে প্রত্যেকটা জিনিসের বিনিময় আছে। বউকে পটাতে গেলে বেশি না হলেও চলবে, 10 টাকা হলেই চলবে। কেমন? আপনি ফুলবাড়ি বাজারে যাবেন, 5 টাকার ঝাল ঝাল চানা নেবেন আর 5 টাকার ফুচকা নেবেন। বইয়ের নাম ঝামেলা, জামিলা, শাকিলা, সিউটি, বিউটি, নাইটি, যাই হোক নাম ধরে দেখার দরকার নেই। ঘরে এসে বলবেন শোনা ও শোনা, তুমি মোর কলজে গো, তুমি মোর জান গো, তুমি মোর সোনা গো, শোনা এই দেখো তোমার জন্য নিয়ে এসেছি একদম ঝাল ঝাল ফুচকা আর চানা। তখন বউয়ের জিভ থেকে লাল ঝরে যাবে। তখন বউ বলবে সোনা তোমায় ছেড়ে কোথাও যাব না, তুমিও মোর সোনা গো, তুমিও মোর জান গো। বলবে না? বলবে না? তাহলে চানা ফুচকাতে বউ, ফুচকা দিয়ে বউ পটানো যায়। আচ্ছা বলুন আল্লাহ যদি আপনার প্রতি অসন্তুষ্ট হয় তাকেও পটানো দরকার আছে না নেই? আছে। তাকে কি করে পটাবেন? আল্লাহকে পটানোর সহজ মাধ্যম ট্যাবলেটটা জেনে নিন। আল্লাহকে পটানোর সহজ মাধ্যম হলো আসসিরাতু মিরাজুল মুমিনিন, একমাত্র নামাজ নামাজ নামাজ। নামাজের মধ্যে আল্লাহর সন্তুষ্ট নৈকট্য লাভ করা যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ।
এইবারে শেষ কথাই আসছে দেখেন, এইবারে ফেরেশতা চলে গেছে আল্লাহর কাছে, হ্যাঁ এবার ফকির আছে নিচে, শেষ ছন্দ কি ঘটনা ঘটতে দেখেন। আর হাজরাইল দেখো না সে, ফকিরের কাছে একটা রুটি আছে, 4 টুকরা করে রুটি, 4 টুকরা করে রুটি, 3 টুকরা মাকে দেয়, আর 1 টুকরা হাতে নিয়ে কাঁদে পড়ে সেজদায়। আমরা তো নামাজ পড়ি, একটা মশা কামালে বলি না আর নামাজীদের হালত কি, নামাজের সেজদায় গেলে আলহামদুলিল্লাহ। একজন বলছেন হুজুর আমি নামাজ পড়ি, বলি কেন? বলে আরে নামাজের সেজদায় গেলেই সারা যত রকম খারাপ চিন্তাধারা, নামাজের সেজদায় গেলে মনে হয় সারা জব্বার আমার সঙ্গে যে কারবার করলো না, দাঁড়া একবার যাই, এইরকম মনে হয়। এরকম হয় না? অনেক রকম নামাজি বাপ, এখন আর কেউ টুপি পরে না, এখন নানা রকম স্টাইলের নামাজ। কেউ বলে আগে আমরা এরকম আল্লাহু আকবার বলে বুকে হাত মারতাম, এখন ওইসব না, টুপিও দরকার নেই, এখন সুন্দর করে স্টাইল দিয়ে আল্লাহু আকবার, এখন আর এইখানে নয়, এখন এইখানে উঠে গেছে। কত রকম স্টাইলের নামাজ হচ্ছে, তাই না? আমাদের পাড়ার একটা লোক, নাটা লোক, দেখবেন বলছে জুতোর মধ্যে হলো বাটা, রদের মধ্যে হলো টাটা, আর মানুষের মধ্যে হলো নাটা। তার মানে যারা নাটা লোক রাগ করবেন না, এরা খুব ভাইটাল জিনিস, মানে খুব বুদ্ধিমান লোক হয়, তাই না? চাচারা খুব বুদ্ধিমান হয়। তো এইরকম একটা চাচা, তিনি নামাজ পড়তে গেছেন জুম্মার দিনে। দেখবেন অন্যান্য ওয়াক্তে লোক হোক আর নাই হোক, জুম্মার দিনে মাশাআল্লাহ, ভাই মিজান ভাই জানে এখানে মসজিদে আসে, উনি জানে জুম্মার দিনে আলহামদুলিল্লাহ প্রচুর লোক, হয় না? আর আপনার হাজারো ট্যাবলেট খেয়ে আপনার ঘুম হবে না, কিন্তু জুম্মার দিনে যদি আপনি যান, ইমাম খুতবা শুরু করলেই চাচা, একজন বলছে চাচা খুতবা শেষ, আচ্ছা তার ওযু রইলো, তার নামাজ হবে কি গো? হ্যাঁ, তো যাই হোক, এই চাচা নামাজ পড়ছে। এই দেখুন, আপনি নামাজ পড়তে গেলে নিয়ত করতে হবে, কানে উলা দিতে হবে তাকবীর দিয়ে, তারপরে উলা দিয়ে বুকে হাত মারবেন, তাহরিবা মারবেন। আরে শুনেছি, এখন শেষ করে দেব? আরে এত এলে কি হবে? হুজুর বলছি কালেকশন করুন, ঠিক আছে? তাহলে কালেকশন করি। এইটা বলতে এখনো 6 মিনিট সময় লাগবে, এই জন্য আমি বললাম বড় ডিস্টার্ব। এটা আমার রেকর্ড আছে যে আমরা একটা সময় আসতাম 4 ঘন্টা, 5 ঘন্টা, 6 ঘন্টা করে জলসা হতো। আমি উঠতাম 8টায়, জলসা হতো রাত 2টো, 3টে, 4টে পর্যন্ত, রেকর্ড আছে। এখন আমাকে তুলেছে 11টা, আমি তো সবে শুরু করেছি। এখন শুরু করতে গেলে যদি কালেকশন করতে হয় তাহলে তো গন্ডগোল, তাই না ভাইজান? এটা আগে বলবো, এটা মুড অফ ভাই। আমি একটাও ঘটনা শেষ করিনি। এবার একটা জিনিস আপনাকে বলবো, এই যে প্রথমে বললাম যে চশমার পাওয়ার 30 লিখে দিয়েছি, আপনি যদি 90 পড়েন তো অবস্থা কি হবে? তো আপনার যেটা প্রয়োজন আছে সেটা আমি আপনাকে দিতে চাইছি, তাই না? তাহলে একটু মন দিয়ে শোনা দরকার আছে না নেই? আছে। একবার দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা ওয়ালা আলী। তো চাচা আমার নামাজ পড়েন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কিছুক্ষণের মধ্যেই 12 কাট, তুফান মেল। আমি চাচাকে ধরে বলছি, চাচা তুমি কি বলে নিয়ত করলে? চাচা বলে কেন বলবো? আচ্ছা, চাচার গায়ে যে জোর আমার গায়ে জোর দুজনে কি সমান হবে? আপনারা যারা বয়স্ক আছেন তারা একটু মনে করুন, যখন আপনি জওয়ান ছিলেন কি পাওয়ার। বাড়িতে যদি গিয়ে বলেন তো সবাই একদম চুপ, কারণ বাড়ির মালিক এসে গেছে। কিন্তু বুড়ো হবার পর সে পাওয়ার থাকে না। একজন বুড়ো এই জন্য বলেছিল, সালা যখন আমার গাছে আম তখন ছিল কত দাম, আর যখন গেল ঝুলে সব সালা গেল ভুলে। মানে চামড়া ঢিলে হয়ে গেছে, আর কোনো দাম নেই। বুড়ো বউকে বলছে, বৌমা খুব খিদে লেগেছে। বউ বলছে দাঁড়ান তো, খালি খাই 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 খাই, আপনি খাওয়া ছাড়া কি বোঝেন, একটু বসুন। বেচারা চুপ হয়ে বসে আছে, ভ্যাল ভ্যাল করে তাকিয়ে আছে কখন বৌমা দেবে, কারণ গায়ে জল নেই, কিছু করারও নেই। ছেলের খাচ্ছে যখন যাবে তাই খেতে হবে। তো এই অবস্থা, ওই চাচা আমার সঙ্গে তো পারে না। আমি চাচাকে বলছি তুমি কি বলে নিয়ত করলে বলতে হবে। চাচা বলবে না, আমি ছাড়বো না। পাড়ার লোকজন বলছে ঠিক বলেছেন, ওকে বলতেই হবে। চাচা বলছে আমি বাংলা নিয়ত করেছি, বাংলা কি আল্লাহ বোঝে না? বলে
অবশ্যই বোঝে। তুমি এত স্পিডে নামাজ পড়লে কি বলে নিয়ত করবে? বাংলা নিয়ত। বলে কি নিয়ত? চাচা কি বলছে জানেন? চাচা বলছে ওই তো রাকাতে সালাতে 12 সালাতের জ্বালাতে আল্লাহু আকবার। আচ্ছা বলুন, তাহলে বলুন এইরকম করে যদি কেউ নামাজ পড়ে তাহলে কি না? ঠিক আছে ঠিক আছে, এটা বন্ধ হয়েছিল। তাহলে কি আপনার নামাজ হবে? হবে। এই নামাজ আর ফকিরের নামাজ শেষ কথা চিন্তা করুন কি ঘটনা ঘটছে। আর 4 টুকরা করে রুটি 3 টুকরা মাকে দেয়, আর 1 টুকরা হাতে নিয়ে কাঁদে পড়ে সেজদায়। এমন কান্না কাঁদছে আল্লাহর আরশে মহল্লা টলটল করছে। সঙ্গে সঙ্গে কি হুকুম হলো দেখেন, আর হুকুম হলো মাথা তোলো। এই ফকির হুকুম হলো মাথা তোলো সেজদা হতে এইবার। ফকির বলে তুলতে পারি যদি কথা রাখো মোর। কি কথা? এর হায়াত বাড়িয়ে দাও নইলে আমায় নিয়ে নাও। আর কেঁদে কেঁদে মরবো মাথা ঠুকে গো, আমার হায়াত দাও কেটে বেলালকে। ও ভাই, আজকে জলসার জন্য আপনাকে যদি বলি 1000 বিশ্বাস আছে আপনি দেবেন, 2000 কোনো ব্যাপার না, 5000 দেবেন, 1 কাটা জায়গা দিয়ে দেবেন। কিন্তু এখানে যত মানুষ বসে আছেন এমন কেউ আছেন যদি বলি আপনার জানটা আপনি দান করুন, দিতে পারবেন? কেউ দিতে পারবেন? আল্লাহ বলছে ফকির বলিস কি, একটা রুটির জন্য নিজের জান পর্যন্ত দিতে চাচ্ছিস, আবার বলছিস আমার হায়াত নিয়ে ওর হায়াত বাড়িয়ে দাও। আমার দরবারে কোনো কিছুর কি কমি আছে? বলে তাহলে আল্লাহ তোমার দরবারে তো কোনো কিছুর কমি নাই, তুমি বললেই হয়ে যায় ওর হায়াত বাড়াও। তখন আল্লাহ পাক বলছেন যদি হায়াত না বাড়াই, বলছে কিয়ামত পর্যন্ত মাথা এইভাবে থাকবে, এখান থেকে মাথা তুলবো না। জোরে বলুন। তখন আল্লাহ বলছেন কদিনের হায়াত? আল্লাহ বলে শোনো ফকির 2 দিন হায়াত বাড়াইলাম। ফকির বলে বলো কি আল্লাহ 2 দিনের আছে কি দাম? মাত্র 2 দিন। তুমি মনে করলে মরাকে জিন্দা করতে পারো, জিন্দাকে মুর্দা বানাতে পারো, ফকিরকে আমির বানাতে পারো, আমিরকে ফকির বানাতে পারো, একটা চাওয়ালাকে প্রধানমন্ত্রী বানাতে পারো। তুমি কত কি পারো? পারে না? হ্যাঁ সব পারো, মাত্র 2 দিন। আল্লাহ বলছে 5 দিন। বলে আল্লাহ তুমি কোন বললেই হয়ে যায়, আল্লাহ মাত্র 5 দিন। আল্লাহ বলছে খুব চালাক হয়ে গেছিস, শোন এই কথাটা কনফার্ম না কমবে না বেশি হবে, শেষ বেশ কদিনের হায়াত দিলেন শেষ করে দিচ্ছি। দেখুন আর 5 দিনেও খুশি নয় ফকির, 7 দিনের হায়াত দিল। কদিনের? জোরে বলো। 7 দিনের হায়াত দিল আল্লাহ, 7 দিনের হায়াত দিল। ফকির সেই 7-এর পাশে শূন্য একটি বসালো, আর ফকির সেই 7-এর পাশে শূন্য একটি বসালো। কত হলো? আরে জোরে বলুন। আর 1 শূন্য বসাবে মা ঠিক তখনই ডাকে, বলে একটু পানি দাও বাবা আমাকে গো। ফকির বলে করলে কি ভুল ডেকে, মাগো তুমি কি করলে? তুমি যদি 1টা মিনিট পরে ডাকতে মা, আমি কিস্তি মাফ করে দিতাম। মা বলছে বেটা তোর অত শত আমি বুঝি না, আমি কি এমন ভুল করলাম? ফকির এবং আমার নাম শুনবেন, কবির নাম শুনবেন। ফকির বলছে মা গো হঠাৎ এমন করে যদি না ডাকতি মা তুমি, বেলালের 7 দিনের হায়াত 700 করে যে নিতাম আমি। তবুও ফকিরের কথার মূল্য আল্লাহ কি দিল, 2.5 দিনের হায়াত শেষে 70-এ গিয়ে পৌঁছালো। আচ্ছা পৃথিবীতে অনেক ফকিরের নাম শুনেছেন, এই ফকিরটাকে চেনেন? এই ফকিরটাকে, এই ফকিরটার নামটা না বললে আদুরা রয়ে যাবে, তাই না? এই ফকিরের নাম শুনেন। ওহদ প্রান্তরে যেদিন নবীর দন্ত একটি শহীদ হয়, অন্য কেউ নয়। শুনে এই ফকির পাথর মেরে দাঁতগুলো নিজের ভেঙে দেয়।
বুঝতে পারছেন? নবীকে ভালোবাসার মূল্য কেমন পেয়েছে, আর নবী পাকের জুব্বা খানি এই ফকিরটাই পেয়েছে। এ ফকির ওয়াইস করনি, জোরে বলুন, আরে চিৎকার করে বলুন, এ ফকির ওয়াইস করনি আমরা সবাই জানি। এস এম নজরুল দেখো খোঁজে ভবে গো, এমন আশিক একটাও কি আর পাবে, এমন আশিক একটাও কি আর পাবে। ভাই আমার, আল্লাহ বলছেন যে আমার হয় আমি তার হয়ে যাই, তার জবান থাকে না, সেটা আমার জবান হয়ে যায়। তুমি আল্লাহর রাহে যদি এক দাও, আল্লাহ তার বিনিময়ে 70 দেবে, তাই না? ফ্রি ফ্রি তো কিছু হয় না, প্রত্যেক জিনিসের বিনিময়। আচ্ছা আমি এখন দোয়া করব, কারণ অনেক সময় তার আগে 10টা লোককে আমি ডাকবো, কারণ আজকে আপনারা এই যে জলসায় এসেছেন, এখানে জওয়ান যুবকরা এখানে সুন্দর করে একটা আল্লাহর ওলির দরবারে ঈদগার উন্নতি কল্পে আজকে এই জলসা করেছে। এই জলসায় অনেক খরচ, কত টাকা কত পয়সা কত দিকে দিই। আপনার মা বাপ যারা কবরের মাটিতে ঘুমিয়ে আছে, তারা চায় না খাবার জন্য, ভাত মাখার জন্য, তেল পরার জন্য কাপড়, সবাই দুয়ার ভিখারি, তাদের জন্য দোয়া করব। কি রাজি আছেন? আমি 10টা মানুষকে ডাকবো, এমন আল্লাহওয়ালা কেউ আছেন? 5000 2000 1000 3000, বেশি লোককে আমার ডাকার দরকার নেই। যদি তবে হ্যাঁ, আল্লাহ সবার দান আবার কবুল করে না। আল্লাহ যাকে পছন্দ করেন, যাকে ভালোবাসেন, তার দান গ্রহণ করে, তাই না বাপ?